আজরাইল এসে তৈরি হয়ে গেছে, জান বেরুতে যাচ্ছে না, কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক বলে খবরদার, ভয় দেখাবি না, আমার বান্দার মুখে কষ্ট দিবি না। আমার বান্দা এখন দুনিয়ার জমিনে বসে আছে, জান্নাতের ছবিটা সামনে নিয়ে আয়, গোটা জান্নাতটা সামনে দেখা, ওকে জান্নাতের বাগান দেখে যখন খুশি হবে, আমি দেখে নেব ইরজিলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আয় বান্দা শুনে রেখে দে, আমি তোর জন্য সাজিয়েছি, তুই বেটার জন্য বাড়ি বানিয়েছিস, গাড়ি বানিয়েছিস, জান্নাতের গদি কিনেছিস, আমি জান্নাতের বাগান তোর জন্য সাজিয়েছি। বান্দা চলে আয়, ওই জান্নাতের বাগান দিকে যখন খুশি হবে, হাসতে হাসতে দুনিয়া ছেড়ে কখন চলে যাবে। এলানে মুস্তাফা इरशाद किबरिया है, एलान मुस्तफा व तुइस्सु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, एलान मुस्तफा व तुइस्सु मन तशा व तुज़िल्लु मन तशा। एक खुदा के मानते होबे, এক খোদাকে মানতে হবে। যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে, কেউ বা গালি দিয়েছে সেটা, এক খোদাকে মানতে হবে। যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে, কেউ বা গালি দিয়েছে সেটা, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কিবরিয়া है, इरशाद किबरिया है, एलान मुस्तफा व तुइस्सु मन तशा व तुज़िल्लु मन तशा। ফিরাউন কে ডুবাই আমার যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। একই নদী, দুজনের দুরকম। ফিরাউনকে ডুবাই আমার যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। পানিকে বলিল খোদা আপন পথে যা, ও তুইজ্জু মান তাশা व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, एलान मुस्तफा व तुइस्सु मन तशा व तुज़िल्लु मन तशा। नमरूद আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুলের বাগান তার ইশারাতে। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুলের বাগান তার ইশারাতে। বিশ্ববাসী বলে খোদার দুশমন দেখে যা, व तुइस्सु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, एलान मुस्तफा व तुइस्सु मन तशा व तुज़िल्लु मन तशा। मोर नबी के मारार तरे कुआ खुलिल,
খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল, মর নবীকে মারার তরে কুয়া খুলিল। খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল, মক্কাবাসী বলে মরার কায়দা দেখে যা। وتعز من تشاء وتذل من تشاء ارشاد کی ودیا ہے، ارشاد کی ودیا ہے اعلان مصطفیٰ۔ وتعز من تشاء وتذل من تشاء۔ اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے۔ آمین بولے۔ یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر۔ একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই প্রথম কথা, আমি বাঙালি, আপনারা বাংলা বোঝেন তো? বোঝেন? আচ্ছা, যারা বাংলা বোঝেন তারা কমপক্ষে বুঝতে পারলে হ্যাঁ কিংবা না বলবেন। একেবারে চুপ করে থাকলে আমি বুঝবো কবরস্থানে জলসা চলছে। এই জন্য মাঝে মধ্যে একটু আওয়াজ দেবে, ঠিক আছে বাবাজি? পরের কথা, আমি মানুষ, আমার ভুল হতে পারে। যদি কোনো ভুল আপনি বুঝতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন, কিন্তু মার্জিত ভাষায়, অমার্জিত ভাষাতে না। তাহলে আপনি জাতির বন্ধু, দেশের বন্ধু, আমার বন্ধু। আর যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে আপনি জাতির দুশমন, দেশের দুশমন, আমার দুশমন। এবার আপনার যেটা পছন্দ সেটা করেন, কেন কোরআনের এটাই কথা ছিল কি, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, लेना है तो लो, नहीं लेना है तो जाओ, हम तुम पे कोई जोर नहीं करेंगे। কথা বুঝে আসছে বাবাজি? সেটা কথা শুনেন। আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে, করুণা করে মানুষ করেছেন। সুস্থ সবল শরীরে ভালোবাসার সব মানুষকে ছেড়ে আরামের বিছানা ত্যাগ করে ফাঁকা মাঠেতে চটের তলায় শয়তানের বুকে লাত মেরে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এই জান্নাতের বাগানে এসে বসার, বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। কি মনে হচ্ছে সকলে বলেছে? তাহলে শুনে নেন, জলসা শুনে বাড়ি যাবেন না। আজ দেশ জুড়ে একটা কথা উঠে যে এত জলসা হচ্ছে, মানুষ কেন পাল্টায় নাই, মানুষের কেন পরিবর্তন হচ্ছে না, আমি কেন আমল করতে পারছি না, তাই না? আজকের উত্তরটা নিয়ে যাবেন না না নিয়ে যাবেন? নিয়ে যাবেন। শুধু নিয়ে যাবেন না নিজে হয়ে যাবেন? নিয়েও যাবেন আর হয়েও যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তোলেন দেখি কার কার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ ওরা হাত তুলেছে, কবুল তোমার কাছে, আমার কাছে নয়। তাহলে যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান, আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান।
বুদ্ধিমানের বন্ধুর নাম শয়তান, আর ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান। এবার আপনি বুঝে নেন কার বন্ধু। যার বন্ধু হবেন হাসর আপনার কিন্তু তার সাথে হবে। এটা পৃথিবীর কোন মৌলবী বলে নাই, এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সঙ্গে যার সম্পর্ক গভীর হবে কিয়ামতে তার সাথে তাকে তোলা হবে। এবার আপনি কার সাথে উঠবেন ঠিক করেন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। আচ্ছা, যারা আলহামদুলিল্লাহ বলেন নাই, এদের পাওনা কি? আজ পর্যন্ত কোন মৌলবী বলে নাই, বলেছে? আজ বলে দি, শুনে নেন। এখন শীতকালের দিন, নতুন জামাই এসেছে বাড়িতে, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো, কথা বোঝেন নাই? এখন নিচে পালঙের তলায় দেখে মাটির হাঁড়ির মুখটা কাগজ দিয়ে ভালো করে বাঁধা আছে। তো জামাই ধারণা করছে মনে হয় খেজুরের গুড় আছে, আবার মনে করছে না মনে হচ্ছে ভালো দই আছে, আবার মনে মনে করছে না মনে হয় ভালো রসগোল্লা আছে। আচ্ছা, ও যা মনে মনে করছে করুক, আপনারা বলুন ওই হাঁড়িটা খুললে কি বেরোবে? গুড়, দই না মিষ্টি, কোনটা? এত সহজ উত্তর বলুন, জোরে বলেন। এত মাথা মোটা হলে ইসলাম বোঝানো যায় না। এর সঠিক উত্তর ছিল যে ভাই ভিতরে যেটা আছে সেটা বেরোবে, কথা বোঝেন নাই? তাহলে হাঁড়ির মুখ খুললে কি বেরোবে? গাধা কথা। মাটির হাঁড়ি তো আগে বলে দিয়েছি, মাটি বেরোবে আবার কি? মাটির হাঁড়িটা ঢাকা আছে, ঢাকনাটা খুললে কি বেরোবে? যেটা আছে। একেবারে মাথা মোটা, মানে সুপার মাথা মোটা, কিচ্ছু জানে না ভাই। ভিতরে যেটা আছে, জোরে বলেন, সেটা বেরোবে। তো মাথায় টুপি দিয়ে বসেন, হাঁটু ঢেকে বসেন, নামাজ পড়ে বসেন আর নামাজ না পড়ে বসেন, যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, ও শালাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো, ওই মালটা সেই দলের। বুঝে এসছে? আমি এরকম হাতে কলমের ছাত্র। যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, ওদের আলহামদুলিল্লাহ বেরুলো, জোরে বলেন। আর যাদের আলহামদুলিল্লাহ বেরুলো না, এটা জাহান্নামীদের নমুনা। বলে আপনার কাছে দলিল আছে? শোনেন, আমি বিনা দলিলের দোকান খুলি না। লাইফ টাইম গোটা বাংলার মৌলবীরা দাঁড়িয়ে আছে, শালার কখন ভুলবার করবে। আর আমি যেটা বলছি গোটা বাংলায় চলছে, আর আলিম তো বসিয়ে আছে। কি বুঝলেন? এটা জাহান্নামীদের নমুনা। কারণ জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ থাকে না, জান্নাতীদের মুখের ভাষা হলো আলহামদুলিল্লাহ। যদি বলেন দলিল, তো শোনেন, পৃথিবীর কোন মৌলবী কি বলেছে, কোন ফকিরে কি বলেছে, কোন পীরে কি বলেছে, কোন জাহান্নামী কি বলেছে, জান্নাতি কি বলেছে আমি জানি না, কিন্তু যেটা কোরআন বলেছে ওটাই ফাইনাল। হ্যাঁ না না? তো কোরআন শোনাচ্ছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, আগে সালাম দেবে, দরজা খুলে দেবে, আর সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতি জান্নাতে প্রথম ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ।
তো সারা জীবন জলসা শুনেছেন এটা জান্নাতের বাগান, এখানে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, বলবে এ মালটা জান্নাতে যাওয়ার যোগ্য না। এবার জাহান্নামীদের নমুনা, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। জাহান্নামীদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারওয়ান জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদেরই মতো পরিচিত বন্ধু বান্ধব কোরআন শোনানেওয়ালা কি কোরআন শোনাই নাই? তোমরা কি কোরআন শোনো না? সেদিন মুখটা বন্ধ করে চুপ করে থাকবে, কিছুই মুখে বেরোবে না। অতএব জান্নাতীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয়, জাহান্নামীদের মুখে বেরোয় না। এখান থেকে নমুনা বুঝে নিন, ঘাবড়াবেন না। প্রশংসার একমাত্র মালিককে যদি বলে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন যদি বলেন দেবেন না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। কথা বোঝেন না? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। দরবার কার? জোরে বলেন দরবার কার? আর পৃথিবী যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার। বোঝো বারবার, আমল করো একবার, মল্লি বেড়া পার। কথা বুঝেছেন? এবার ভাজে ভাজে বুঝে নেন, আমাকে ছেড়ে দেন। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, দরবার কার বললাম? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? জোরে বলেন মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচামড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? জোরে বলে। তাহলে মরলে দল কটা? একটা। এটা জলসায় শুনেছেন, আজকে শুনলেন, দেখেছেন কোনদিন? দেখেন নাই। এটা দেখে নেন, আগে চলে। বাবাজিরা, ইনি হলেন বেদাতি মৌলবী, আমাকে নেবে না। আমি দেওবন্দি মৌলবী, বেদাতিকে নেব না। ইনি ফারাজি মৌলবী, হানাফি নেবে না। আর হানাফি মৌলবী, ফারাজি নেবে না। সব ফাড়াফাড়ি ব্যাপার। হ্যাঁ না না? জোরে বলে। কিন্তু আকন্দার বড় হাজি সাহেব যেদিন মারা যাবে, এই 4 শালা একসাথে জানাজা পড়বে, কেউ পালাবে না। পড়বে না? পড়বে না? তাহলে আগে ছিল 4 দল, মরলে কদল? আসলে খাবার কল। বুঝো নাই? এসব ছাড়ো, কলেমা বল, আজান হলে মসজিদে চল, মুসলমানের একটাই। এই দলবাজি করেছে কারা? যদি বলে
জানেন না। এই দলবাজি করেছে কারা বলবো না, পরে শুনবেন। বাবাজিরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। যার কাছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান কিংবা নাফরমান মরলে সব কটা সমান সমান, তখন একটাই নাম। কি নাম? লাশ। কি নাম? জোরে বলেন। লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস কবরে যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? হ্যাঁ, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে শুলে। এখান থেকে ভেবে জলসা শুনে বাড়ি যাস যে তোর কি যাবে, পাস না বাঁশ। কারণ আমি আমারটা জানি, আর কেউ জানে। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে ওটা আমি জানি আর কেউ। নিজে নিজে ভাবেন, আমার দিকে তাকাবেন না, আপনি আপনার দিকে তাকিয়ে বলুন আমি জানি আর কেউ। কারণ কবি লিখেছে কেউ জানু নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি। আগে 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 আগে। এই পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি যে কত বড় পাপী। দেখে তো ফেরেশতা মনে হচ্ছে, কিন্তু জিন্দেগিতে কত অন্যায় করেছি মনে আছে? এটা মনে করার নাম। মনে রাখবেন আল্লাহ। বাবাজিরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহটা কিরকম বাবাজি? দেখাতে পারবেন না। দেখাতে পারবেন না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে? বাহ বাহ বাহ। তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে ও শালার আজমিরে যাবে। জিজ্ঞাসা কর इसका दिया है হিন্দু চাচা ভালো জিনিস কই শুনুন শুনুন বলেন, এটা বিশ্বাস হলে আর কেউ কেউ পাথর চাপড়ি যাবে? মেদিনীপুরের হিজলিতে যাবে? যদি মনে হয় আল্লাহ পারে আর কেউ পারে না, তাহলে জিন্দেগিতে কোনোদিন হিজলিতে বউকে পাঠাবে। আর যদি পাঠায় তো লিখে দিও মালটা মুচমানের বাচ্চা না। কথা বুঝেছেন? বাবাজিরা, সোনার আল্লাহরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার উসিলায় পেটে পাথর বাঁধার দরুদ দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা নাহলে পারতাম না সে নবীর যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজকেও যিনি কাঁদছেন, আর কিয়ামতে যিনি উম্মতের জন্য কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবী। সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
মেরে মোহতম দোস্তরা বুজুর্গ, এবারে বলি যে জলসা এত শুনেছি, বক্তা এত সুন্দর বলেছে, আর কি বলে আপনার শায়ের খাঁ এত সুন্দর শের পড়েছে, এত কিছু শোনার পরে আমি জীবনে কেন আমল করতে পারছি না? আর জাতি কেন পাল্টাচ্ছে? জোরে বলেন না। এর উত্তর আমাকে দিতে হবে, হ্যাঁ না না। আলহামদুলিল্লাহ। প্রথম কথা শোনেন, ইসলাম বাস্তবের নাম অবাস্তবের নাম? যদি বলে অবাস্তবের নাম না। তো আল্লাহ আপনাকে আমাকে কি করেছেন? মানুষ। বলেন কি করেছেন? আমরা সবাই মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। কথা বুঝেছেন? কথা বুঝবেন, ফের আয়াত শুনবেন। তো আল্লাহ মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়ে আমাকে দুনিয়া ছেড়ে যেতে বলেছেন। কি হয়ে? এর আগে মেদিনীপুরের, গোটা উড়িষ্যার, গোটা পশ্চিম বাংলার, গোটা ইন্ডিয়ার আলেমরা বলেছে, আপনারা শুনেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ শুনিয়েছেন মুসলমান হয়ে আসবি, তাই না হুজুর? হ্যাঁ, আমি আপনাকে শোনালাম মানুষ হয়ে যাবি। কি হয়ে যাবি? মানুষ। তাই প্রথমে আমাকে জিজ্ঞাসা করে, হুজুর মানুষ হয়ে গেলে কি পাবো? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? মানুষ হয়ে যদি দুনিয়া ছেড়ে যেতে পারেন, কবরে কোনো সওয়াল জবাব হবে না, হাসরে কোনো বিচার হবে না, আমল নামার ডান হাতে পাবেন, ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হবেন। আর কসম আল্লাহর ওই পাক জাতের করে বলছি, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কি হয়ে কবরে গেলে? কথা বলবেন, কি হয়ে? কি কি পাবেন? কবরে শুতে দেরি, আরাম আসতে দেরি হবে না, হাসরে যেতে দেরি, আমল নামার ডান হাতে আসতে দেরি হবে না, ফুলসিরাতের কাছে যেতে দেরি, পার হতে বিদ্যুৎ গতি পার হবেন, সেকেন্ড লাগবে না, আর হাসতে হাসতে বেহিসাব জান্নাতে যাবেন, কেউ আটকাবে ভাই। চ্যালেঞ্জ। যদি এটা বুঝাতে না পারি তাহলে আমি জয়নাল মৌলভী না। আর গোটা বাংলায় সঙ্গে সঙ্গে লাইভ চলছে, ঘাবড়াবেন না। তাহলে আমরা মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন মানুষ হয়ে যাবো। তাহলে আমরা এখন কি আছি? মানুষ। জোরে বলেন মানুষ। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আর আমি আপনাকে উত্তর দেবো। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আল্লাহ পাক পৃথিবীতে কত মখলুক বানিয়েছেন? 1,18,000। কত? 24,000। আচ্ছা, আপনার 1,24,000। আর হুজুর জামাল তাই 1,18,000 মখলুকের মধ্যে একটা প্রাণীর নাম হলো মানুষ। তাহলে আর একটা প্রাণীর নাম হচ্ছে জিন, হ্যাঁ না? তো দুটো বাদ দিলে কত থাকে? 1,17,998টা অন্য প্রাণী। ওগুলোকে কি বলে? জীব জন্তু। এই কথা বলবেন, হ্যাঁ না বলেন? জন্তু জানোয়ার। তো এই যে বাকি দুটো প্রাণী ছাড়া বাকি সব জীব জন্তু, জন্তু জানোয়ার, হ্যাঁ না? এই জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে তফাৎ কি? জানোয়ারের আর মানুষের মধ্যে তফাৎ কি? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, জানোয়ারকে বুঝানো যায় না, জানোয়ার কখনো বোঝে না। মানুষকে বুঝানো যায়, মানুষ বোঝে। কথা বুঝেছেন? হ্যাঁ, মৌলানা বেদিন। জানোয়ারকে বুঝানো যায় না, আর জানোয়ার বোঝে না, আর মানুষ বোঝে, মানুষকে বুঝানো যায়। যদি বলেন নমুনা, আপনি বাস্তব নেন, আমি কোরআন দিয়ে দিচ্ছি, দুটো একসাথে দিচ্ছি। যখন কোন সন্তানকে পিতা বুঝায় আর কোনো ভাবে ছেলে বুঝতে পারে না, তখন বাপ কি বলে? জানোয়ার জন্ম দিয়েছি, কিচ্ছু বোঝে না। বলে না? বলে না? আচ্ছা, ও জন্ম দিয়েছে না গরুতে? কথা বলে, ওই তো জন্ম দিয়েছে। তো জানোয়ার বললো কেন? যে ও যেটা বুঝাচ্ছে বাচ্চা সেটা বুঝতে। মাস্টার যখন ছাত্রকে বুঝায় আর কোনো মতে তাকে বুঝাতে পারে না, তখন মাস্টার পেরেশান হয়ে বলে, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। বলে না? বলে না?
তাহলে জানোয়ারকে বুঝানো যায় না, মানুষকে বোঝানো যায়। জানোয়ার বোঝে না, মানুষ বোঝে। এর থেকে আরো মোটা দিন, বেলদা থেকে খড়গপুর পর্যন্ত ইঞ্জিন ভ্যান চালিয়ে পাছা কালো হয়ে গেছে, লুঙ্গিটা ফেটে গিয়ে আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে। দুপুর বেলা চপের দোকানে বসে 2 টাকার মুড়ি পানি দিয়ে ভিজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে। তো দোকানদার বলছে, চাচা একটা চপ দিয়ে মাখিয়ে দেন। বলছে, না, পয়সার দরকার। কি করবে? মরবে, দুটো খেয়ে মরো। বলছে, না, টাকার দরকার। বলে, কেন? বলে, 2টো ছেলে মানুষ করছি। কটা ছেলে? 2টো ছেলে মানুষ করছি। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ঠান্ডা মাথায় শুনে নেন তাহলে। তো দোকানদার আমার মতো বেয়াদব ছিল, ফট করে বলে ফেলেছে, চাচা আপনার ছেলে মেয়ে কটা? বলছে, 8টা। কটা? মানুষ করছে কটা? আর বাকি 6টা কুত্তার বাচ্চা। কথা বলেন বাবাজি, এবার আমার দিকে তাকান। খালি জলসা শুনে না, হো হো করে বাড়ি চলে যান তো কিচ্ছু বোঝেন না। বোঝে নেন আমার বাবাজি, ওস্তাদ বিরক্ত হলে ছাত্রকে জানোয়ার বলে, বাপ বিরক্ত হলে বেটাকে জানোয়ার বলে, আর রব বিরক্ত হলে বান্দাকে কি বলে? জানোয়ার বলে। তার থেকে খারাপ বলে। শুনে নেন, ফের আপনাকে বুঝাচ্ছি একটা একটা করে। আল্লাহ পাক শোনাচ্ছেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা করে না, যাদের চোখে দেখে কানে শুনে আজও বুঝে যারা বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ারের সমান, বরং তার থেকে আরো নিচে। ওদের মানুষ আমি আল্লাহ কখনো বলি না। কথা বুঝানো গেল বাবা? তো মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে। জোরে বলেন। ওই 10 বছর বয়স থেকে জলসা শুনছেন, 62 বছর বয়স হয়ে দাড়ি পেকে গেছে, আলেম ওলামারা আপনাকে বুঝাতে পেরেছে? পেরেছে? আর আপনি বুঝতে পেরেছেন? তাহলে আমি কি বলেন? আমি বুঝতে পারলাম না, আমাকে বুঝাতে পারলো না, তাহলে আমার নাম কি? সুপার জানোয়ার। ওই জানোয়ারকে বুঝানো যায়? যায়? তো জানোয়ারকে বুঝানো গেল, জানোয়ারকে বুঝানো যায়? জোরে বলে। জানোয়ার জীবনে আমল করে, এই জন্য করেন নাই। আপনি জীবনে আমল করতে এই জন্য পারেন নাই, আপনি তো মানুষ হতে পারেন নাই। জানোয়ার মানুষের কথা বোঝে? একটা জানোয়ারের কাছে বসুন, কানের কাছে বসে বলুন, বাপ তোকে ভুসি খাওয়াবো, খোল খাওয়াবো, আখের গুড় খাওয়াবো, কলের পানি খাওয়াবো, জান বলে খা। ওদের বাগানে গাছ খাস না বাবা। সকাল থেকে 30 বার বলবেন। আচ্ছা বলেন, ছেড়ে দিলে ও সারা গাছ খাবে না? খাবে না? খাবে। আমার অবস্থা কি? আমিও সারা জীবন মৌলবীরা বললো, সুদের টাকা খাবি না, মদের টাকা খাবি না, লোকের চুরি করে খাবি না, লোকের মেরে খাবি না। বলছিলাম খাবো। তার মানে আমি এখনো সুপার জানোয়ার।
ওই বাবাজি, আগে মানুষ হন, আমল করতে পারবেন। জানোয়ার আমল করতে পারে। আমি যদি আমল করতে না পারি তো তাহলে বুঝতে হবে আমার নামটা জানোয়ারের খাতায় আছে, এখনো মানুষের খাতায় আসে নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ? আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জানোয়ার ভাবে, জানোয়ার যদি বলে আশ্চর্য বলে ভাবে, মানুষ ভাবে জানোয়ার ভাবে, যদি বলে জোরে বলে মানুষ ভাবে, তাই দুটোর বেশি তিনটে বাচ্চা হবে হবে। মুরগি যদি ভাবতো যে আমার 22টা ডিম, বাচ্চা কি করে খাবে, ডিম পাড়তে গিয়েই মরে যেত। হ্যাঁ না না? কেন মুরগি ভাবে না, হাঁস ভাবে না। কুত্তা যদি ভাবতো যে আমার মালিক আমাকে পেট ভরে খেতে দেয় না, এই 6টা বাচ্চা কি করে খাবে, তাহলে ওর বাচ্চা হওয়ার সময় দাড়িটাই মরে যেত। হ্যাঁ না না? কুত্তা ভাবে না, মানুষ জোরে বলে ভাবে। মানুষ ভাবে, তাই আজ থেকে 200 বছর আগে কুত্তা ছাই গাদায় শুতো, এখনো শোয়। কিন্তু মানুষ 200 বছর আগে মাটিতে শুতো, কেঁতা শুতো, ছেঁড়া মাদুরে শুতো। এখন আর কেউ শোয় না। এখন পাকা ঘরে শোয়, মার্বেলের ঘরে শোয়, এখন খাটের উপরে শোয়, আর কেঁতায় নয়, লেপে নয়, ব্ল্যাঙ্কেটে থাকে। হ্যাঁ না না বলে? মানুষ ভাবে, কিন্তু দুর্ভাগ্য জানোয়ারের থেকে নিচে গিয়ে ভাবে। রাগ করবেন না, রাগ করবেন না, আপনাকে দেখিয়ে দিচ্ছি বাস্তবে। আপনার বাড়ি যাবে, জলসা শুনে বাড়ি যাবে, বাড়িতে গিয়ে বিবির কাছে যখন শোবেন তখন বিবিকে আদর করে বলবেন, রহমতের মা। বলে কি? আমার গায়ে হাত দিয়ে দেখতো, তোর পাশে যেটা শুয়েছে ওটা জানোয়ার, শুনো না মানুষের। সালা রাতের বেলা বউ চমকে উঠবে, ভূত পেয়েছে। বলে এ কথা কেন বলছো? বলেছি জয়দল এসেছিল বলেছে, দেখ হাত দিয়ে দেখ। বলে কেন? বলে সকালে যখন ছাগল ওঠে, আপনাদের এখানে ছাগল আছে তো? আচ্ছা আচ্ছা, তো সকালে ছাগল যখন গোয়াল থেকে বার হয়, পেচ্ছাপ করে, কারোর দিকে তাকায় না। আমিও সকালে উঠে বাঁশ ঝাড়ে পেচ্ছাপ করি, কারোর দিকে তাকাই না। ছাগল কি বললে इसका क्या हुआ बाबा? ছাগলও পেচ্ছাপ করে পানি নেয় না, আর আমিও পেচ্ছাপ করে পানি নেই না। আর ছাগল সকাল থেকে উঠে সারাদিন এর বাগান ওর বাগান, হারাম হালাল যায় না যায় সব খায়, আর আমিও সকাল থেকে সব খাই, কিচ্ছু বাঁচি না। ছাগল যখন বাড়ি আসে তখন হাত পা ধুয়ে গোয়ালে শোয় না, আর আমিও যখন তোর পাশে শুই অজু করে শুই না, তাহলে আমার নামটা কি? এরকম ছাগল যে মেয়ের পাশে শুয়ে আছে, ও বউ আর শান্তি পাবে? আমাদের দেশের মায়েরা খালি বলে না শ্বশুর বাড়ি শান্তি নেই। আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে, ভাবি বলে কি, তোমার পাশে যেটা শোয় মানুষ শোয় না জানোয়ার। ভাই ও কি কথা বলছো তুমি? মানুষ পেচ্ছাপ করে পানি নেয়? বলে না, আমাদের বাড়ির কুত্তাটাও নেয় না। পাল চুপ করে হাসে খালি। আগে তোমার স্বামীটাকে মানুষ করো, তোমাকে কিচ্ছু বলবে না। স্বামী যখন মানুষ হবে তখন বিবির সঙ্গে দুর্ব্যবহার করবে না, আর স্বামী যখন কুত্তা হবে খেতে বসে দাঁড় করে তখন বুঝে কুত্তার পাশে শুচ্ছে। বুঝেছেন? বাড়ি যাওয়ার সময় ভেবে ভেবে যাবে, এ শালাকে এনে কি হবে। আপনাকে শুনিয়ে দিলাম, ভেবে না। গরুর পেটে বাচ্চা হলে গরু হয়, ছাগলের পেটে বাচ্চা হলে ছাগল হয়, মানুষের পেটে বাচ্চা হলে তবে জোরে বলে মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়। আরে গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, আর মানুষের পেটে বাচ্চা হলে ওকে মানুষ করতে হয়, এমনি হয় না, মানুষ করতে হয়। কথা বুঝেছেন? তো বলুন তো আপনাকে কে কোথায় মানুষ করেছে? বলে কে কবে কোথায় আপনাকে মানুষ করেছে? আমি মনে করলে আপনাকে সুর করে শোনাতে পারি, সুর শোনাবো, দেখবেন সুর আমার খারাপ নেই। ওই 5টা বক্তাদের মতো
আবু জাহল গিফারী সেদিন বলেছিলেন আল্লাহর নবীকে একবার দাওয়াত করে নিয়ে আমরা দিদি বাড়িতে বসিয়ে খাওয়াবো। খেজুর গাছের তলাতে বসে বসে ভেবেছিলেন একটা খাসি জবাই করবো, সুন্দর করে গোশত রান্না করবো, রুটি করবো। আমার নবী এসে মেহমানদারি করবি তো বুঝবেন ফেরিওয়ালা মাল। কি বললেন বলেন? ফেরিওয়ালা। আমাদের পাড়ায় পাড়ায় মামুনের কাছে ফেরিওয়ালা আসে, দেখেন না? চুল ছেঁড়া, জুতো ছেঁড়া, কুড়ুল ছেঁড়া, কোদাল ছেঁড়া, ওটা মাল ফেরিওয়ালা মাল। দোকানদার দেখবেন চুপ করে বসে, টুকটুক করে কথা বলে। বক্তা আস্তে আস্তে বলবে, বুঝিয়ে বুঝিয়ে বলবে। আর ফেরিওয়ালা এলেই কানে হাত দিয়ে শুরু করে, ও বাবা শুনে দাও বাবা মদিনার, তখন বুঝবে ফেরিওয়ালা। মাল নিজস্ব নাই, কোম্পানির কাছ থেকে নিয়ে এসে ধারে বিক্রি করছে। কথা বুঝেছেন? একজন ঠান্ডা মাথায় শোনে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। কি করতে হয়? এই দেখো তার নমুনা। এটার জন্য বসিয়ে রেখেছিলাম, এরপর ছেড়ে দেবো। এই আকন্দা গ্রামে এই বয়সের ছেলে আরো এক আধটা আছে নাকি সব মরে গেছে? আছে, আছে। হ্যাঁ না বলে? জোরে বলেন, আছে না নাই? আছে। দুর্ভাগ্য এতটুকু, এই ছেলেটাকে জীবনে কেউ দাঁড়িয়ে পেচ্ছাপ করতে দেখেছে? একদম রাস্তার উপরে খুলে দিয়ে দেখেন নাই? দেখেন নাই। কিন্তু এর মতো ছেলেকে দেখেছে? ও কোটা জানোয়ারের বাচ্চার জানোয়ার হয়েছে, এরকম মানুষ হয়েছে, তাই পেশাব করার সময় দেখে মামুন আছে কিনা। জানোয়ারে ওটা দেখে। জোরে বলেন। তো আপনার প্রাইমারি, হাই স্কুল, কলেজ সবচেয়ে জানোয়ারের কারখানা। এখানে যুবতী যৌবন নিয়ে যাবে, তবে ফিরিয়ে আনা সম্ভব হবে? যদি বলে ভুল করে কোনো মা যদি রাতের অন্ধকারে, খোদার কসম বলছি, মাদ্রাসা মসজিদে ঢুকে পড়ে, তো তার ইজ্জতের দাগ লাগা তো দূরের কথা, দেখবেন ওলামারা রাত জেগে তার ইজ্জত বাঁচিয়ে সকালে ব্যাগ দেবে, দাগ দেবে না। এটা মানুষের কারখানা, এটা মানুষের কারখানা। এই বাবাজি, জীবনে কোনোদিন দেখতে পাবেন না এই ছেলেটা যে শর্ট প্যান্ট পরে রাস্তায় গোসল করছে। দেখেছেন? দেখেছেন? আসার সময় দেখলাম 28 বছরের যুবক, এড়ে গরুর মতো, শুধু জাঙ্গিয়া পরে গা ধুচ্ছে। বাঁশ কোথায় ঝুলছে, ফল কোথায় ঝুলছে, সব বোঝা যাচ্ছে। কত বড় জানোয়ার! গাড়িটা আমার খুব স্পিডে ছিল, না তো ড্রাইভার করে ব্রেক করছে, ছবিটা তুলে নিই লোককে দেখাবো। এটা গোসল করার ডিজাইন দেখো, জানোয়ারে গা ধুচ্ছে। বলে দিই শোনেন, পৃথিবীতে গরু, ছাগল, হাঁস, মুরগি, যত জন্তু জানোয়ার আছে, তাদের ইজ্জত ঢাকার একটা আল্লাহ ব্যবস্থা করেছে। হ্যাঁ না না বলেন? কুত্তার লেজ কেটে ছোট করেছে না? ছাগল লেজ কেটে ছোট করেছে? যদি বলেন না, কারণ তারা তাদের ইজ্জত ঢেকে রেখেছে। হ্যাঁ না বলেন? মানুষের ইজ্জত ঢাকার আল্লাহ ব্যবস্থা করেছে। মানুষের ইজ্জত ঢাকার আল্লাহ ব্যবস্থা করেছে। বলেন বলেন, আজকে ডাক্তার, মাস্টার, প্রফেসরের বিবিদের ব্লাউজের হ্যান্ডেল এখান থেকে উঠতে 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 একেবারে সুন্দরবন বার করে দিয়েছে। হ্যাঁ না বলেন? হাত তুললে কি বোঝা যাবে? রয়্যাল বেঙ্গল টাওয়ার ভেতরে ছড়াছড়ি করছে। কি জি, সুন্দরবনের সুন্দরী গাছ নিচে এক ঝাঁক উঠে আছে। ব্লাউজ আছে, হ্যান্ডেল আছে, আছে, আর নিচের দিক থেকে কাপড় গুটিয়ে 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 মাদার ডিয়ারির একবার দরজা পর্যন্ত চলে যায়। আরে এটা কিসের নমুনা? জানোয়ার তার ইজ্জত বাঁচায়, তার থেকে বড় জানোয়ার, তাই খুলে দিয়েছে। হ্যাঁ না বলে? কিন্তু জীবনে কোন মৌলবীর বউ দেখেছেন যে রাস্তায় যাওয়ার সময় মুখ দেখা যাচ্ছে? কত কুত্তা এমনি করে, কারণ বর কাপড়ে ঢাকা, দেখতে পাচ্ছে না চাচা। কুত্তা কেমন পর্যন্ত চেষ্টা করলে পা দেখতে পাবি না, তবে তোর ডাক্তার মাস্টারের বইয়ের সব দেখতে পাবি, অসুবিধা হবে না। এটা জানোয়ার হওয়ার নমুনা, এটা জানোয়ার হওয়ার নমুনা। ভাদ্র মাসে তোমাদের এখানে কুত্তা লড়াই করে দেখেছো? হ্যাঁ না বলেন? ও ভাদ্র মাসের কুত্তা একটার পিছনে থাকে, ওটা পাল্টায়। জোরে বলে কথা বলে।
ভাদ্র মাসের কুত্তা যখন দল বেঁধে ছোটে, ওই একটার পেছনে একটাই থাকে, আর কেউ অন্যটাকে লাগতে দেয় না। কিন্তু কলেজে গেলে দেখবেন বছরে 3 বার করে বান্ধবী পাল্টেছে, আজ সখিনা, কাল তহুনা, কালকে ছপুরা, কোনোটা ঠিক রাখে নাই। এরা এত তাড়াতাড়ি বন্ধু পাল্টেছে, কুত্তা বলে আল্লাহ অত তাড়াতাড়ি আমি পাল্টাই না। আমি জানি না, ওটা তুমি বুঝে নাও। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলে না, ঠান্ডা মাথায় শোনেন, ঠান্ডা মাথায় শোনেন, বুঝে না। কালকের আমার গাল দেবে, সকালবেলা উঠে দেবে দেবে। বাবাজি, আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। কে বলে চলছে তোরা? আপনাকে যারা কম্পিউটার করছে ওদের মায়ের আলাদা কানেকশন দিতে হয়, দিন না, এই কানেকশন দিলে ওরকম হবে। জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝাচ্ছেন যে কুত্তাও নিজের বান্ধবী ঠিক রাখে। তুমি তো কুত্তার থেকেও খারাপ, বছরে কবার পাল্টেছ, বছরে কবার পাল্টেছ বাপ। এরপরে মানুষ বলো নিজেকে, এরপরে মানুষ বলো নিজেকে। এই জন্য মনে রেখে দেন, মানুষ হলে আমল করা যেত, এখনো মানুষ হতে পারি নাই বলে আমল করতে, জোরে বলেন, এ দেখো আমল করতে পারে। ফজরের নামাজ জামাতে পড়ে, জোহরের নামাজ জামাতে পড়ে, আসর জামাতে পড়ে, মাগরিব জামাতে পড়ে, এশা জামাতে পড়ে, সকালে কোরআন পড়ে, বিকেলে কোরআন পড়ে, রাতে কোরআন পড়ে তবে শোয়। এ মানুষ বলে আমল করতে পেরেছে, আপনি জানোয়ার বলে আমল করতে পারেন নাই। আর এখন না আমার দাওয়াত হবে নাই, কিন্তু আসে যখন গেছি বাবা ছাড়বে নাই। কথা বোঝেন না, বোঝেন না? আয় বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য নিজের জাতি পাল্টান, নিজের তৈরি হল, মানুষ হন। শুনে রাখেন, সারা জীবন জলসা শুনেছেন, এইটা জান্নাতের বাগান। হ্যাঁ না বলেন, এইটা জান্নাতের বাগান। আর ফেরিওয়ালারা আপনাদের শুনিয়ে গেছে, এমন জান্নাতের বাগানে যারা বসবে বাবা, ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুনেছেন না? কুত্তার জীবনে পাক হয়, হ্যাঁ, এই কুত্তা জীবনে পাক হয়, হ্যাঁ না বলেন না? তো কুত্তার কি করে গুনাহ মাফ হবে? বলেন আমি কুত্তা, আপনি কুত্তা না, কিন্তু যেটা রাসূল বলেছে ওটা তো সত্য, হ্যাঁ না বলেন? এই যে রাসূল বলেছে ওটা সত্য, তো আল্লাহ নবী বলেন, আর দুনিয়া সিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো পচা দুর্গন্ধ বস্তু, এর যে পাগল সে হলো কুত্তা। আমি বলি নাই, রাসূল বলেছে। আপনার যদি কষ্ট হয়, সকালে উঠে মদিনা শরীফে চলে যান, আল্লাহর নবীর মাজারের কাছে গিয়ে বলেন, আল্লাহর হাবিব আপনি বলেছেন দুনিয়া হলো দুর্গন্ধ বস্তু, এর পাগল হলো কুত্তা। আপনি আর আমি বলেন, দুনিয়া বেশি ভালোবাসি না আখিরাত বেশি ভালোবাসি? তাড়াতাড়ি বলেন, আমার দুনিয়া বেশি পছন্দ না আখিরাত? জোরে বলেন, আরো জোরে বলেন। আখিরাত যদি পছন্দ ছিল, মামুনকে কেন বন্ধনের লোন আনিয়েছো বলো? আখিরাত যদি পছন্দ ছিল, ও মুসলমানের ছেলে, মামুনকে দিয়ে কেন তুমি লক্ষ্মীর ভান্ডার খুলিয়েছো বলো? আখিরাত যদি পছন্দ ছিল, মামুনকে লাইন দিয়ে কেন কন্ট্রোল না করাও বলো? তোমার লজ্জা থাকা দরকার ছিল, কারণ আল্লাহর নবী বলেছেন, দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবা জিজ্ঞাসা করেন, মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা? আল্লাহ পাকের নবী বলেন, নারীর মতো সে যে পুরুষ ঘরে যারা দাইয়ুস হলো তারা, পুরুষের মতো স্বভাব করে নারী চলে যারা, দাইয়ুস হলো তারা। মাঠে খাটতে পাঠিয়েছে মেয়েদের যারা, দাইয়ুস হলো তারা। বাজারে পাঠিয়েছে বউদের যারা, দাইয়ুস হলো তারা। ঘরে বসে বিড়ি খায়, বউকে দিয়ে পাড়ার করে পানি আনতে যারা পাঠায়, এরা দাইয়ুস ছাড়া আর কিচ্ছু নয়। দোকানে বউকে বসিয়ে যারা দোকান চালায়, এরা দাইয়ুস ছাড়া আর কিচ্ছু নয়। ওই বাবাজিরা, কথা বোঝেন নাই? দোকানে খদ্দের আসে নাই তো টিভি লাগিয়েছে, খদ্দের ওখানে যায়,
আর বই কি চালাবে? একবার এডাল ওডাল। কি বই বোঝেন না? কি বোঝেন না? তাহলে মূল চাপ কি হলেন আপনি? বই চলছে এডাল ওডাল। জানেন? জানেন? কিছুই জানে না, এইসব ফেরেশতা রে। বেশ ভালো ভালো। তো ওদের বই চলছে এডাল ওডাল, বুড়ো গেলে 3 গাল, শুধু কাপ দিচ্ছে, চা না। কি ব্যাপার? ভাঙা ভালো হবে। এই চাওয়ালা কেউটা মুশকিল, ভালো কষ্ট। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, এই চার দোকান চিন্তা করছে সারা যত খদ্দের ওর দোকানে দাঁড়া। তারপর দিন গিয়ে বউকে বলছে, শোন ময়না, বলে কি? বলে কাল থেকে তো রান্না করতে হবে না, আমি রাঁধবো, চার দোকান তুই বসবি। এবারে ময়না গিয়ে চার দোকানে বসেছে, মুখ খোলা, বুক খোলা, পেট খালি, পিঠ খালি, কপালে এক নোক্তা, নাম খালি, নিন খালি, নুনের উপরে এক নোক্তা। আর আমাদের বাড়ির মায়েদের পেট খালি, পিঠ খালি, কপালে একটা লাল নোক্তা। বাবাজিরা কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এইবার যখন গিয়ে বসেছে, তখন ওদের চার দোকান আল্লাহ, এ কিন্তু সেই সিনেমা কাগজে অরিজিনাল মাল, ওখানে চ চ চ চ। যে জীবনে কোথাও চা খায় না, সেও বসে চা খাচ্ছে। বলছে ভাবি দাও, বুবু দাও, নাথবাবু দাও। চার দোকানে এত ভিড় কিসের জন্য? চায়ের জন্য? না 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 না, চায়ের জন্য নয়। বুঝলাম বাবাজিরা, সোনারা, লালীরা, এটা দায়ুসের নমুনা। দায়ুস কোনো দিন জান্নাতে যাবে না। আপনারা কোথায় বসে আছেন? জান্নাতে বাগানে। জান্নাতে বাগানে। বলেন এটা স্থায়ী জান্নাত না অস্থায়ী জান্নাত? অস্থায়ী। কারণ গতকালকে ছিল না আর আগামীকাল, গতকালকে ছিল না আর আগামীকাল থাকবে না। এটা অস্থায়ী জান্নাত। এই অস্থায়ী জান্নাতের বাগানে আপনারা বসে আছেন। সত্য বলেন, এখন দুটো কুকুর এসে এর ভেতর ঢুকে পড়েছে, থাকতে দেবেন আপনারা? কেন? জান্নাতের বাগানে কুত্তা ঢুকতে পাবে? জোরে বলেন। জীবনে আপনাদের মসজিদে কোনদিন গরু ঢুকে দেখেছেন? না। কারণ জান্নাতের বাগান ওঠা, ওখানে গরু ঢুকতে, জোরে বলে, পারে না। ওখানে জন্তু জানোয়ার ঢুকতে পারে না। তাহলে অস্থায়ী জান্নাত। হ্যাঁ না বলেন? এখানে মনে রাখেন, ফির ব্যাকে চলে যাবো। ওই বাবাজি, এই অস্থায়ী জান্নাতের বাগানটা এমনি হয়ে গেছে না করতে হয়েছে? করতে হয়েছে। কি? প্রথমে পাড়ার লোক, মাদ্রাসার কমিটির লোক বসে একটা মাসওয়ারা করতে হয়েছে যে বাৎসরিক একটা জলসা দেবো কোন তারিখে, কোন মাসে। হ্যাঁ না? প্রথম মাস ঠিক হলো, তারপর তারিখ ঠিক হলো, তারপর বক্তা ঠিক হলো, তারপরে প্যান্ডেল, তারপরে লাইভ, তারপরে মাইক। এই সবগুলো জোগাড় করার জন্য যেদিন মাসওয়ারা হলো, সেই দিন থেকে কর্মীদের মাথায় একটা বোঝা চেপে গেল। রাতের ঘুম গেল, দিনের শান্তি গেল, পকেটের পয়সা গেল, আবার টাইম দিতে হলো। হ্যাঁ না বলেন? এই যে আমাদের হুজুর বসে আছে, মসজিদ ছেড়ে দিল, মাইক নিয়ে পাড়ায় পাড়ায় বো বো করে ঘুরলো। নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, তারিখোর, জুয়াখোর, ইয়েখোর, ওখোর, বুঝলাম সব কি আছে, সব যত রকমের চোর ছেচোর সবার কাছে গেছে। চাচা 500 টাকা দাও। কেন? জলসা করবো। 500 টাকা হবে না, সে দেবে না আর উমাল শুনবে না। 300-400 নিয়েছে, 100 টাকা কম। ওর কাছে নেওয়ার পরে বাড়ির ভেতর চলে গেছে। চাচি বলে, কি বাপ, তো তোমার দিন দেখি নাই? বলছে, হ্যাঁ মা, খুব কাজে ব্যস্ত, পাই নাই, এসেছি। কি খবর? আমাদের জলসা হবে যে, শোনো নাই? বলে না। বলছে, চাচি একটা কাজ কর। চাচা তো কি করেছে, তুমি এই লোকটার ঘর করো, হারামির হার। চাচাকে গাল না দিলে চাচি টাকা দেবে না। চাচার নামে দমে বদনাম। তখন চাচি কথা শুনতে শুনতে দেশি মুরগির ডিম 3টে ভেঙে ফেলেছে। খাবা খা, কি করবো? বলছে, হ্যাঁ চাচি তোর ভাগ্য খারাপ, দেখে ডিম খেয়ে দিচ্ছি। ডিমটা খেয়ে বলে, চাচি একটা কাজ কর, তোর বাপ মরবে তো? বলে, হ্যাঁ মরবে। আমার মা মরে গেছে, কাঁদি না। সব কত হুজুর আসবে, সেই 24 থেকে আসবে, বর্ধমান থেকে আসবে, তারপরে বিশেষ করে একবার স্পেশাল মাল আজমগড় থেকে আসবে। দিল খায়ের আবাদ, দিল খায়ের আবাদ। তাহলে ঠিক আছে, তাহলে কি করতে হবে? ওই চাচি 500 টাকা দে। বলছে, আমার কাছে 500 নেই বাবা, 300 আছে। ওটা দে। চাচার কাছে কত নিয়েছে? 400। এখানে কত ধরেছে? কত হলো? চেয়েছিল 500, হলো 700।
এরকম করে ঝেড়ে ঝেড়ে লোকের কাছ থেকে নিয়ে তারপরে জলসার আগের দিন পর্যন্ত জড়ো করেছে, তবে গিয়ে প্যান্ডেল মাইক বক্তা এসেছে। হ্যাঁ না বলে, জোরে বলেন। আচ্ছা, এত কষ্ট না করে, এত কষ্ট না করে যদি মাদ্রাসার লোকেরা, কমিটির লোকেরা 1000 3 টাকা নিয়ে 1000 এই হুজুরকে দিত, 1000 এই হুজুরকে দিত, 1000 ওই হুজুরকে দিত, আর বলতো হুজুর আপনারা দোয়া করবেন, শুনেছি তাহাজ্জুদের দোয়া আল্লাহ কবুল করে, আর 40 দিন দোয়া করলে অবশ্যই কবুল হয়, তাহলে আপনারা 3000 টাকা নিন আর তাহাজ্জুদে 40 দিন দোয়া করুন, আমাদের জলসা যেন হয়ে যায়। কি বলেন, জলসা হতো? বক্তা আসতো? প্যান্ডেল আসতো না? তাহলে বোঝা গেল 40 দিন দোয়া করে এই অস্থায়ী জান্নাতের বাগান সাজাতে পারলো না। যে লোকটা পেশাব করে পানি দেয় না, মা বাপের ভাত দেয় না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, মুখে দাড়ি রাখে না, হাঁটুর নিচে কাপড় পরে না, হারাম হালাল কিচ্ছু বোঝে না, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, এইরকম মদখোর মাতাল মরে গেল, আর 4 দিনের মিলাদে এরা তাকে জান্নাতে পাঠালো, সারা মৌলবীর কপালে ঝাঁটা মারা দরকার ছিল না? পায়খানা করে ঝাঁটাতে মারা দরকার ছিল? শুধু ঝাঁটা মারলে ঝাঁটার লজ্জা লাগবে। এই অস্থায়ী জান্নাতের বাগানটা 40 দিনে কেঁদে আনতে পারলি না, আর একদিনের মিলাদে হাত তুলে দোয়া করলো বাবা, ফেরেশতা বলছে এই শিয়াল জাত, বোকা কোথাকার, 40 দিন কেঁদে অস্থায়ী জান্নাতের বাগান করতে পারলি না, আর একদিন মিলাদ করে তোর বাপ জান্নাত চলে গেল। এইরকম যে হুজুররা বয়ান করেছে, শালা হুজুরদের ধরে বেঁধে ঝাঁটা পেটা করতে হয়। জান্নাতের বাগানে যেতে গেলে আপনাকে ফিকির করতে হবে। কি? প্রথমে সকালে ঘুম থেকে উঠে বসে বসে ফিকির করবেন, আমার সংসারের মেম্বার কজনা, আর ফজরের নামাজ পড়লো কজনা, পুরুষ কজন, নারী কজন, মাথায় কাপড় দেয় কজন, আর পিঠ পেট মাথা খুলে ঘুরে বেড়ায় কজন, পুরুষ কজন, হাঁটুর নিচে কাপড় পরে কজন, আর মুখে দাড়ি রাখে কজন, আর পেচ্ছাপ করে পানি নেয় কজন। এটা প্রথমে আপনাকে ভাবা দরকার ছিল। এরপরে আপনাকে ভালো করে 5 জায়গায় 5টা আলেম ওলামার কাছে একটু বোঝানো দরকার ছিল, হুজুর আমি তো পাচ্ছি না, একটু আপনি বললে মনে হয় আমার বাচ্চাটা নামাজি হয়ে যেত। কোরআন শোনাচ্ছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, কাছের মানুষদের একটু ভয় দেখাও। এই ভয় দেখানোর দুটো রাস্তা। ভয় দেখানোর কটা রাস্তা শিখে যান আজ থেকে, দুটো রাস্তা। ভয় দুদিকে হয়, একটা ভক্তিতে ভয়, আর একটা ভয়েতে ভয়। একটা ভয়ে ভয়, একটা ভক্তিতে ভয়। জানেন না? জানেন না? ভক্তিতে ভয় কি? যার সঙ্গে যার পীড়িত এতটা গাঢ় যে তার কথা সে ফেলতে পারে না ভালোবাসার খাতিরে, তাকে দিয়ে ভয় দেখাও। তাকে বল হাতে ধরে, আব্বা তোর আমি বাপ বলছি, তোর 100 টাকা দিচ্ছি, কপালে একটা চুমো খেয়ে বল, আব্বা তুই বললে তোর ভাই ফেলবে না, তোর কথা কোনোদিন অস্বীকার করে না, তুই একটু বুঝিয়ে বল না তোর ভাইকে। ও দিয়ে বললে তুই যখন বলছিস তখন চ, আর কি বলবো, চ, ওর মোহাব্বতে চলে যেত। হ্যাঁ না? কিংবা এমন একজন মানুষের কাছে আপনি যান যার ভয়ে ও সামনে কথা বলতে পারে না, তার কাছে গিয়ে আপনি তোষামোদি করুন, হুজুর একটু বলুন না আমার বাচ্চাটাকে, আপনার সামনে অত ভয়ে কথা বলে না, আপনাকে কমপক্ষে মেনে নেয়, আপনার সামনে মুখ খোলে না, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন আমার বাচ্চাটাকে, তাহলে আমার বাচ্চাটা জাহান্নাম থেকে বেঁচে যেত। এই ফিকির নিয়ে জীবনে কারো দরজায় গেছে? নেমো খারাপ কোথাকার, মরার পরে মিলাদ করতে গেছেন খবিস কোথাকার। আপনাকে তো ভাবা দরকার ছিল, গোটা জীবনে ফিকির করার কথা ছিল, ও গোটা জিন্দেগিতে ভাবে নাই। যেমনি মরে গেছে তেমনি খাবার ধান্দা করে মিলাদ দিয়েছে, আর মৌলবি এসে উনি সুর করে ঝেড়ে দিয়েছে, ফেরেশতারা বলছে মৌলবি তোকে কোন দিকে ভালোবাসতে চিন্তা করছি, কথা বলতে বোঝেন নাই? ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, এজন্য শোনাচ্ছিলাম, এজন্য আজকে ঠান্ডা মাথায় জলছে, অনেক শুনেছেন, অনেক কিছু বলেছেন। যখন আমার দিল খায়রাবাদী ভাই সাহেব নাত পড়ছিলেন, দিলকাশ নাত, আপনাদের জোরে সুবহানাল্লাহ বলুন বলছিল না? হ্যাঁ না বলেন?
আপনাদেরকে বলে সুবহানাল্লাহ বলাচ্ছিল, বলুন সুবহানাল্লাহ বললে আপনার লাভ না খায়রাবাদীর লাভ? কার লাভ? জোরে বলে। যে বলবে তার লাভ, হ্যাঁ না বলে? তাহলে এটা আমার ভালো না ওর ভালো? আমার ভালো। নিজের ভালোটা বোঝে না কে? জানোয়ারে। মানুষ পাগল হলেও নিজের ভালো বোঝে। একটা পাগল দেখবে রাস্তায় ঘুরছে, দেখবেন দুটো ছেঁড়া চট নিয়ে, কেন? ও জানে রাতে শোয়া সময় চটটা কাজে লাগবে। একটা পাগলি ঘুরছে, দেখবেন একটা ছেঁড়া বালি বগল করে, কেন? ও জানে শোয়া সময়টা মাথায় দেবো। তো পাগলও নিজের ভালো বোঝে, শুধু বোঝে না কে? জোরে বলে। আমি কত বড় জানবার এখনো, যে এখনো সুবহানাল্লাহ আমাকে বললে তবে আমি বলি, এখনো নিজে থেকে বলতে পারলাম না। যে নিজে থেকে সুবহানাল্লাহ বলে না, ওকে যারা সুবহানাল্লাহ বলায় এরাও ছোটখাটো জানবার না। কারণ জানবারে সুবহানাল্লাহ বললে কোনো লাভ হবে না। এরকম টাটকা হাফেজ সাহেব বসে আছে, এরকম টাটকা বাচ্চা বসে আছে, জিজ্ঞেস করুন কোরআনে বারবার খোদা সমাচার ইউসাফ বিউ এই এই দাঁড়িয়ে কেন? দাঁড়িয়ে কেন? কোনটায় চাই বল, যা পালা কোন দিকে? এই ছেলে কথা বাংলা বোঝে না, দেখিও। তুই যাবি না? যাবি না? বেয়াদব ধারী তেঁদুর বাচ্চা, খুব খারাপ। কি খারাপ বলো? খুব খারাপ, ওর দোষ নয়। বাবা, যখন ফর্মা খারাপ হবে না, সারা জিনিস যত ভালো করে দাও বেকাই হবে। ফর্মা বেকা, বেকা ফর্মায় তৈরি হয়েছে, ও মাল বোঝে না। যখন কোনো আলেম, কোন ভালো আলেমের সামনে কোন বাচ্চা যখন জোরে কথা বলে, কোন আলেমের সামনে বাচ্চা যখন জোরে কথা বলে, বা কোন আলেমকে কোন বাচ্চা যখন বেয়াদবি করে বা তার সঙ্গে বেয়াদবমূলক ব্যবহার করে, জানবেন এর জন্মের দোষ আছে। বুঝলেন না? এর আগে কেউ বলে নাই, শুনে রেখে দেন। কারণ জানেন, ওইখানে গোলমাল না থাকলে ছেলে বেয়াদব হবে না। কিরকম বলে দেবো? বলে দেবো? বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, চাষির চাষ করা ভালো, চাষির চাষ করা ভালো, কিন্তু জমির আলমাদাটা আগে ভালো, হ্যাঁ না বলো? জোরে বলো। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন, যখন বিবির কাছে যাবি ওযু করে যাবি, ঘরে ঢুকে প্রথম সালাম দিবি। হুজুর কি দিবি? দিয়েছেন কোনদিন? বল হুজুর কি করে দেবো? লজ্জা লাগে, লজ্জা লাগে। আমার তো মনে মনে হয় সাঁওতাল হলেই ভালো হতো। কি বলছি? বাবাজি কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার তোমাদের জন্য বলছি শুনে রাখো, যখন ঘরে ঢুকবে নিজের কিংবা অন্যের, দেশে কিংবা বিদেশে যখন কারো ঘরে ঢুকবে, তখন প্রথমে সালাম দেবে। সালাম না দিয়ে ঘরেতে যাবে না। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সালাম দিয়ে ঘরে যাবে। যখন কারো ঘরে কোনো নতুন মানুষ যায়, কুত্তা তখন চিল্লায়, চিল্লায় না? কি বলে? ভয় খায়, নতুন লোক ঢুকতে দেবো না, হ্যাঁ না বলে না? বোকা না, কুত্তা ভয়ও খায় না, নতুন বলে চিল্লায় না। কুত্তা বলে গজবের ভয় কর। আমি কুত্তা যখন ঢুকি কিচ্ছু বলি না, তুই মানুষ যখন ঢুকছি সালাম দিয়ে ঢোক, সালাম না দিয়ে ঘরে ঢুকবি না। 2 দিন 3 দিন যখন দেখে আর সালাম দেয় না, তারপরে কুত্তা কিন্তু চিল্লায় না, তখন বোঝে তাই বাড়ির মানুষ, হ্যাঁ না? দুর্বোকা না। তখন কুত্তা ভাবে আমিও যা তুইও তা, চুপ চুপ করে চলে যা।
বোকা কোথাকার, আপনি জানেন না তো কি করে বুঝবেন? আনকিস বিগাইজি রাব্বিকুম, কুত্তা বলে একটু ভয় কর, কিয়ামতে তোকে হিসাব দিতে হবে, আমি কিয়ামতে উঠব না, তোর বিচারের খাতায় তুলতে হবে, আমার বিচার হবে না। তুই জান্নাতে যাবি, আমি কুত্তা জান্নাতে যাব না। আমি বললে মাটি হব, তুই মাটি হবি না। তুই কিয়ামতের ময়দানে আফসোস করবি, ও আফসোস করে সেদিন বলবি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে কপাল পোড়া, যদি মাটি হতাম তো বেঁচে যেতাম। আমি কুত্তা মাটি হব, তুই মাটি হবি না। এজন্য সালাম দিয়ে যাবি। মুসলমান হলো তারা ঘরে ঢুকে প্রথম সালাম দেয় যারা। এবারে ভেবে বলি আমরা কারা? ওই বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন দেখে আপনাকে শোনাচ্ছে ইমানদারদের জন্য। বলে আল্লাহ ইমানদার কারা? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল ওয়াল্লাযীনা আমানু, ওরা হলো ঈমানদার। সর্বপ্রথম যারা হিজরত করবে, বললে আল্লাহ কত দূর যাব? আমরা বেলদায় বাস করি। বলো আল্লাহ খড়গপুর গেলে হবে নাকি আমাদেরকে এখান থেকে কলকাতা যেতে হবে না দিল্লি যেতে হবে? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদার, আমি যখন নামাজের জন্য ডাকবো, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য যেখানে আছো, ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে এসো। 28 পারা সূরা জুমার 8 নম্বর 9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে দুটো লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া, চাষি আছো, চাকরি আছো, ব্যবসা আছো, ছেড়ে দাও, আমি আল্লাহ ছুটে আমার দরবারে এসে যাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের ভালো, এটাই তোমাদের মঙ্গল, তোমরা এদিকে চলে এসো। জুমার দিনে আযান শুনে মসজিদে যায় যারা, ঈমানদারদের খাতায় তারা। জুমার দিনে আযান শুনে মসজিদে যায় না যারা, আল্লাহ বলে মুসলমান বলে আমি আল্লাহ ওদেরকে মানি না। ওই বাবাজিরা জিজ্ঞাসা করো, রব্বানা, আজকে জানতে চাচ্ছি তোমার কাছে, আমি দোকান ছাড়বো, চাষ ছাড়বো, চাকরি ছাড়বো, অফিস ছাড়বো, সব ছেড়ে তোমার কাছে যাবো গো আল্লাহ, আমার বাকি সংসার চলবে কি করে? কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নম্বর 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 73, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4-5টা লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শোনো, আমি ফোরাতের কোলে দাজলান নদীর তীরেতে পরীক্ষা নিতে আমার বান্দাদেরকে যতবার দেখেছি, চাষ আটকাতে পারে নাই, চাকরি আটকাতে পারে নাই, ব্যবসা তাদের আটকাতে পারে নাই। আমি আল্লাহ তাদেরকে আমার কাছে দেখেছি, ছুটে চলে এসেছে। আমি আল্লাহ শুনিয়েছি, সব ছেড়ে আমার কাছে আসবে যারা, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, বেহিসাব রুজি পাবে তারা, বেহিসাব রুজি পাবে তারা। আল্লাহ শোনাচ্ছ বটে, এক দুজন পেয়েছে তার নমুনা বলো, এক দুজন পেয়েছে তার নমুনা বলো। কোরআন নকল করছে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছে 3য় পারা সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াতে, যতবার জাকারিয়া আলাইহিস সালাম ঘরে প্রবেশ করতেন, মারইয়ামের কাছে গিয়ে বলতেন, মারইয়াম রে, এই হতভাগী দরজা আমি লাগালাম, জানলা আমি লাগালাম, ভিতরে তোকে রেখে গেলাম, এত সুন্দর ফল তোকে কে দিল? তো মারইয়াম বলতো, হুয়া মিন ইনদিল্লাহ, খালি সন্দেহ করবেন না, খারাপ মনে ভাববেন না, আমার আল্লাহ এটা পাঠিয়েছে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ যখন চাই এমনি করে রুজি দেয়। বলে আল্লাহ কোন জায়গায় দেবে বলো? তো শুনিয়ে দিচ্ছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের শেষের দিকে শুনিয়ে দিয়েছে, বান্দা যখন রবের দিকে মুখ করবি, বাইতুল্লাহর দিকে মুখ করে সিজদায় চলে যাবি, আমি আল্লাহ দুটো জিনিস দেব, একটা রুজির কষ্ট তুলে নেব, আর আরেকটা আমি বিপদ থেকে বাঁচাবো।
হলো দাঁড়া বাবার ব্যাটারি ফুরিয়ে গেছে রে, কলজে শেষ। তুলে নাও তুলে নাও বাঁধন তোমার, আমি গুনহেগার, ও গোরাবানা তুলে নাও বাঁধন তোমার, আমি গুনহেগার, ও গোরাবানা। নাচিনে কোরআন হাদিস করেছি ভুল, তাড়িয়ে দিও না, তুলে নাও বাঁধন তোমার, আমি গুনহেগার, ও গোরাবানা। প্রেমেরি দুয়ার খোলো, প্রেমেরি দুয়ার খোলো, পর্দা তোলো, ইশকেরি ওই জাম আমাকে পান করায় দাও হে প্রভু, এই আশা জিতাম যেদিনে, যেদিনে দিদার হবে, যেদিনে দিদার হবে, চিনে নিও তাড়িয়ে দিও না, তুলে নাও বাঁধন তোমার, আমি গুনহেগার, ও গোরাবানা। হয়েছে 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 হয়েছে, লাইন ঠিক আছে। হ্যাঁ কি বুঝলেন, 40 বছর বয়স বাঁচবো, এতে 3 বার বউ পাল্টানো, সংসার হয় সাজাতে সাজাতে শেষ, বাবা করবো কখন। যাক মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, এই জন্য কি শোনাচ্ছিলাম বলেন তো, বলেন কি শোনাচ্ছিলাম, খেয়ে নিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা যখন আমার ডাকে সাড়া দেবে আমি বেহিসাব রুজি দেবো, অতএব আপনি মুমিন আর মুসলমান হন, সিজদাতে চলে আসেন পেয়ে যাবেন। তার নমুনা শোনাচ্ছিলাম, শোনেন আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, ডাক্তার ভাবে মাসের শেষে সংসার কি করে চলবে, মাস্টার ভাবে মাসের শেষে বাকি জীবন কি করে কাটবে। বাবাজি অফিসার ভাবে মাসের শেষে বাকি সময়টা কি করে, ভাই ভাই এই বড় ভাই, শেষবেলা ঝামেলা করে নেবো, হয়ে গেছে আমার টাইম হয়ে আসছে, আর বেশি বাকি নেই, পরের হুজুর চলে আসছে, মজার কথা বলবেন সে জায়গায় আসছি। বাবাজি মেন পয়েন্ট আসছে, শোনো আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুধী মানুষরা, কোথায় কোথাও একটা লুজ কালেকশন আছে যেখান থেকে সব আল্লাহ 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 আল্লাহ। ভাই যে আল্লাহর কাছে সব আছে, ওই আল্লাহর কাছে একবার স্মরণ করে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহু, লা মালিকা
ইল্লাল্লাহ লা রাজ্জাকা ইল্লাল্লাহ লা রাহমানা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা, সোনার লালেরা, এর ফাঁকি শুনতে হবে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। মেন কথাতে চলে এসেছি, নিজের জায়গায় চলে এতক্ষণে দুটো কথা বলতে গিয়ে। প্রথম কথা যে আমি শোনাচ্ছিলাম, পৃথিবীর যত পয়সাওয়ালা আছে, যত বড় বড় চাকরিওয়ালা আছে, এই বাবাজি দুটো কথা ওয়াদা করেছি, ভুলে যাবেন না। এক নম্বরে মানুষে ফিরে গেলে কি পাবো, আর দুই নম্বর কথা আপনাদের শুনিয়েছি, ভালো করে শুনে রেখে দেন। মানুষের ভাষা মানুষ বোঝে, জানোয়ার বোঝে, জানোয়ারের ভাষা জানোয়ার বোঝে। আপনাকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, কোরআন শোনাচ্ছি, আয়াত শোনাচ্ছিলাম না, আপনি বন্ধ শুধু এরকম আয়াত আমি 1 ঘন্টা শুনে দিচ্ছি, কিন্তু দুর্ভাগ্য আয়াতগুলো আপনি কাজে লাগাতে পারবেন না। আপনি তাদের কাজে লাগাতে পারেন, তাই মাঝখানে আমাকে বন্ধ করে কথা বলতে হচ্ছে। ইচ্ছা যায় না শুনতে, কারণ কোরআন পড়তে যে মজা লাগে, যদি আপনি জানতেন কোরআন পড়া বন্ধ হতো না। কোরআন পড়তে যত মজা লাগে, শুনতে তার থেকে বেশি মজা লাগে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, যদি বুঝতে না পারি তো আসলে মজাটাই নষ্ট হয়ে যায়। তাই মাঝে আমাকে কথা বলতে বাধ্য হতে হচ্ছে। শুনে রেখে দেন মেরে মোহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহ ভাইরা, জ্ঞানীর জন্য সুধী মানুষেরা, এই পৃথিবীর যত পয়সাওয়ালা আছে, যারা অনেক কষ্ট করে চাকরি পেয়ে যায়, বাবা যায়, কথা ধ্যান শুনুন, এই কথা ধ্যান শুনে যাও। যে মানুষগুলো অনেক কষ্ট করে বড় বড় চাকরি পেয়েছে, বড় বড় অফিসার, 60,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা করে চাকরি করে, যারা চাকরি করে, তারা মাসের শেষে গিয়ে ভাবে সংসার কি করে যাবে। হ্যাঁ না বলেন, যদি বলেন, ভাবে বলে যত বড় অফিসার বাচ্চা তত কম। হ্যাঁ না বলেন, যদি বলেন না। একজন রিস্কাওয়ালা খেটে খায়, তার টাকা নাই, সে একটা বাচ্চা নিয়েছে, ঠিক আছে। আপনি তো মাস্টার, আপনি ডাক্তার, আপনার তো 13-14 হওয়া দরকার ছিল, আপনার টাকার অভাব নেই আছে, তো আপনার ছেলে কোন কেন? তার মানে ও জানে আমি একে খাওয়াতে পারবো, আমি একে খাওয়াতে পারবো না। তাই বউকে বলেছে দুটোর বেশি যেন 3টে হয় না, হলে কিন্তু তোকে নেবো না। হ্যাঁ না বলে মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো 4টে বাচ্চা নিয়ে সংসার চালাতে নাকের পোঁটা ঝেড়ে পাছায় মুছে দাগ করে ফেলেছেন। হ্যাঁ না বলে। আপনার মাদ্রাসা করেছেন, আপনাদের মাদ্রাসা করেছেন মোটামুটি 50টাই ধরো না। আরে 3টে ছেলে নিয়ে দেখো, মা বোনদের জিজ্ঞেস করো না, 3টে ছেলে নিয়ে হিমশিম খাচ্ছে, এ 50টা ছেলে খাওয়াচ্ছে, শালা সাহস কত? পায় কোথায়, পায় কোথায়? আল্লাহ বলেন খাওয়ানোর মালিক আমি, তুই নিয়ে দেখ। নিজের সংসার চলে না, ভয়ে ভয়ে বয়স 2টো ছেলে, মাদ্রাসায় 50টা ছেলে খাওয়ায় কে? একটা গ্রামের লোক বলেন যে আমি 6 মাস ওই বাচ্চা কটা খাওয়াবো, ও যদি ডায়রিয়া হয়ে মরে যায়, আমার নাম জয়নাল নয়, হেগে মরে যাবে, চিন্তা করে হেগে মরে যাবে। 50টা ছেলেকে 1 মাস খাওয়ান, আপনার বাবার জমিদারিতে টালমাটাল এসে যাবে। কিন্তু আল্লাহ পাক এদের খাওয়ায়, খাওয়াবার মালিক আল্লাহ। এটা আল্লাহর উপরে ভরসা করে, তাই এরা চিন্তা করে না। মৌলবীদের চেহারা দেখে না, রোজ সারের মতো মোটা হচ্ছে। 50-60টা ছেলে, আমার মাথায় হেডমাস্টার বলছি কত ভর্তি করেছেন, এবছর কম করে নেবেন, বলছে অল্প করে ভর্তি করেছি। কত? 280 টাকা। সর্বনাশ করেছি, 280 টাকা অল্প করে, বলছে হুজুর আরো এক্সট্রা ফ্রি দিয়েছি। 280টা নিয়েছে, আর স্টাফ আছে 17টা, আর 2টো বাবুর্চি, 2টো গেট ম্যান, তাহলে কত হলো মোট? বাবা কত হলো? 305। হ্যাঁ না? তো সকাল বিকেল আর রাত্রে 3 টাইম খেলে কত খায়? হায় 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 হায়, চাল কোথায় পায়? 1 বিঘে চাষ নেই, একটাও চাকরি নেই, আল্লাহ চালিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি খাওয়াই ওলামাদের তাকিয়ে দেখ, আমি মানুষকে খাওয়াই, জানোয়ারকে খাওয়াই না। এই জন্য জানোয়ার খাবারের কথা ভাবে, কি খাবো কি খাবো। হ্যাঁ না বলেন? আলেম ওলামারা জানে মুরগি তুই পালবি, আমরা খাবো, মুরগি তোর ঘরে ডিম পারবে, আমরা খাবো, তোর পুকুরে বড় মাছ হবে, আমরা খাবো, তোর খাসি জবাই করবি, মগজ আমি খাবো, তুই দেখবি পাবি না। আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা, আল্লাহ পাক শুনতে বান্দা শোন, আমি খাওয়াই। এজন্য অনুরোধ করছি, ভুল বুঝবেন না, আমার ভুল হলে বলবেন। আমি বলেছিলাম জানোয়ারের ভাষা জানোয়ার বোঝে, মানুষের ভাষা মানুষ বোঝে, মানুষের ভাষা জানোয়ার বোঝে। যদি বলেন বোঝে না, বোঝে বোঝে না। ওই বাবাজি, আপনাকে বলে দিই একটা কথা, তারপর ওটাই যাব।
যে আপনি যদি মানুষ হয়ে কবরে যান কি পাবেন বলেছিলাম? কবরে কিচ্ছু হবে না, হাসরে কিচ্ছু হবে না, আমলনামা ডান হাতে পাবেন, বেহিসাব জান্নাতে যাবেন। বলেছিলাম না? এই বাবাজি বলেছিলাম না? আপনাকে দেখাচ্ছি শুনেন, মানুষ কবরে যেতে দেরি, জান্নাত হতে দেরি না। নমুনা শুনে নেন, কসম খোদার বলছি, বোঝেন, যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ। আমার মায়েদের বলছি, মা একটু বুঝে নেন, চিল্লাবেন না, কথা বলবেন, একটু বসেন, শোনেন ঠান্ডা মাথায়। আপনাদের বাইরে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, 1 মিনিট দাঁড়ান। এই বাবাজি, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আপনাদের ঘরের গোয়ালে গরু আছে, ছাগল আছে, আছে না? আছে না? আছে। আপনাদের ঘরে বৌমা আছে, আছে। যেদিন আপনার বিবির পেটে বাচ্চা এলো, সেদিন থেকে আপনি, আপনার বিবি, আপনার মা, আপনার বিবির মা, এই 4টে মানুষের ফিকির আছে ওই বাচ্চাটা কি করে লালন পালন করব। হ্যাঁ না? না? মা নরম নরম তোয়ালি কিনছে, তো ছেলে মাকে বলছে এইটুকু তোয়ালি কি হবে? তখন মা বলছে তুই বুঝি না, চুপ থাক। তা বুড়োটা বলছে তুই এইটুকু তোয়ালি কি করবি? কি বলছে, তোমার তার পাছায় হাত দিতে হয় না? 2 দিন বাদে তুমি দাদু হবে, তোমার একটা পোতা হবে, ও পুচপুচ করে পায়খানা করবে, তা ধুইলে তো মরে যাবে, নরম তোয়ালি দিয়ে পাছাটা মুছতে হবে। হ্যাঁ না বলে? এখন মানুষ আসে নাই, হাগবে না, ও বাঁচবে না মরবে জানে না, কিন্তু তোয়ালি আগে থেকে কিনেছে না পরে কিনেছে? ও এখন পৃথিবীতে আসে নাই, পেটে সারা মানুষ আছে না ভূত আছে জানে না, কিন্তু তোয়ালি কিনে রেডি। বেবি জনসন পাউডার, বেবি জনসন সাবান, স্যাভলন, হ্যাঁ না বলে? এমার্জেন্সি যত জিনিসের দরকার, নরম নরম কেতা, বালিশ, সর্ষে দিয়ে বালিশ। কেন? বলছে আমার পোতা সবে চিত হয়ে মুদবে। আর হ্যাঁ না বলেন না? হ্যাঁ, সব মাল কিনে রেখেছে। এখন এসেছে না আসে নাই? ও আসার আগে সব তৈরি। কেন? কি আসছে? মানুষ আসছে। কি আসছে? আপনাদের ঘরের গাইটা তো পোয়াতি হয়েছে, ওর বাচ্চার জন্য কি দিয়েছে? গরুর বাচ্চার জন্য কিচ্ছু হলো না, ছাগলের কিচ্ছু হলো না। ছাগল গোয়ালে হলো, গরুর বাচ্চা গোয়ালে হলো, আর ওখানে কাঁচাল খেয়ে বড় হয়ে গেল। হ্যাঁ না বলেন? আপনি এসে 2 বছর হাগবেন, ধুইবে কে? লোক ঠিক হলো, জানেন না? আপনার যে মা জীবনে কারণ পায়খানায় হাত দেয় নাই, মুরগির পায়খানা দেখলে ঘৃণা করতো, সে দেখবেন হাতে করে পায়খানা মুছে দেবে, আপনার পায়খানা ধোয়ানোর লোক তৈরি হলো। আপনি পেচ্ছাপ করলে সে পেচ্ছাপ মুছে দেওয়ার লোক তৈরি হলো। যে মা জীবনে কেউ বমি করলে বাড়ি টিকতে পারে না, তার বমি হয়ে যায়, বাচ্চা দুধ খেয়ে গলগল করে বমি করলো, অর্ধেক ছানার অর্ধেক দুধ বেরোলো, আর মা হাতে করে ধরে এমনি করে পরিষ্কার করে দিল। হ্যাঁ না? তোমার সেবা করার জন্য আগে থেকে সেবিকা তৈরি হলো, তুমি কি খাবে তা তৈরি হলো। তুমি যেদিন মায়ের পেটে এলে সেদিন দাদু একটা গাই কিনে এলো, গাই বাচ্চা। কেন? যে আমার পোতা বড় হয়ে দুধ খাবে। গোয়ালে গরুর দুধ খাওয়া গরু এলো, নরম তোয়ালি এলো, নরম বালিশ এলো, বেবি জনসন সব এলো, কারণ মানুষ আসছে। কি আসছে? মানুষ আসার আগে সব ব্যবস্থা। বলছে আবেদুল ভাই, এখানে ঘুমলে তুলে ফেলে দেবো একদম চেয়ার থেকে। মানুষ পৃথিবী আসার আগে সব ব্যবস্থা হয়ে গেল। রব্বে জুল জালাল বলে, শুনে রাখ, ওর বাপ ওর বেটাকে যত ভালোবাসে, আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। ওর বাপ ওর জন্য নরম তোয়ালি কিনে রেখেছিল, আর আমি ওর জন্য জান্নাতের বিছানা সাজিয়ে রেখেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ অন্ধকার কবরে যেতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না, কবরটা জান্নাতের ফুলে সাজাতে দেরি হবে না, কবরের জান্নাতের হাওয়া আসতে দেরি হবে না, কবরের জান্নাতের সেবিকা এসে ওর সেবা করতে দেরি করবে না। কারণ মানুষ কবরে গেলে সব ব্যবস্থা আগে থেকে হয়ে থাকবে। মানুষ পৃথিবীতে আসার আগে সব ব্যবস্থা ছিল, মানুষ যাবার আগে সব ব্যবস্থা থাকবে। ভাই চ্যালেঞ্জ আপনাকে 2 জায়গায় 2 দলিল দেখাচ্ছি, একটা কোরআন একটা হাদিস দেখাচ্ছি। আল্লাহ এবং রাসূল বলেছেন যেখানে মিথ্যা হওয়ার কোনো গল্প নাই। রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল, কবর যদি জান্নাতের বাগান হয় তো জান্নাতে কারণ প্রশ্ন করা হবে না। ওই মানরব্বুকা মানদিনুকা সব ঠিক আছে, ওটা মানুষের মতো দেখতে জানোয়ার যারা তাদের জন্য, মানুষের জন্য না। বাবাজিরা, সিনেমা হলে সবাইকে টিকিট কেটে ঢুকতে হয়। হ্যাঁ না?
জোরে বলেন। হলওয়ালার মালিক আসলেও টিকিট কাটে, হলের মালিককে টিকিট কাটতে হয়? কথা, বাসে চাপতে সবাইকে টিকিট কাটতে হয়, ড্রাইভারকেও টিকিট কেটে চাপতে হয়। কথা বলে, হেল্পারকে চাপতে হয় নাকি? কন্ট্রাক্টরকেও চাপতে হয়? তো শুনে রেখে দেন আল্লাহওয়ালা ভাইরা, প্যাসেঞ্জার হলে টিকিট কাটতে হয়, আর কন্ট্রাক্টর হলে বিনা টিকিটে চলে যায়, সবার টিকিট দেখে নেয়। মানুষ কবরে গেলে জান্নাতের বাগান সাজানো হয়, আর মানুষ না হয়ে জানোয়ার গেলে ওর জন্য কৈফিয়ত দিতে হয়। বাংলা বুঝে এসছে বাবাজি? বাবাজি বুঝে এসেছে? আরো সহজ করে শুনে রেখে দেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, পৃথিবী থেকে মানুষকে যখন তুলি তখন মানুষকে মানুষের মতো তুলি, আর জানোয়ারকে জানোয়ারের মতো তুলি। জানেন? জানেন না? শুনে নেন, কোরআনে পাকে শুনেছেন, ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তাই তো? যখন মউতের টাইম আসবে সঙ্গে সঙ্গে তুলবে। হ্যাঁ না? এটা জানোয়ারদের জন্য, এটা জানোয়ারদের জন্য। কার জন্য? শোনেন, কার জন্য? কার জন্য? জানোয়ারের জন্য। জমির আলেতে, পুকুরের পাড়েতে, হসপিটালের ভিতরে, বাসের ছাদেতে কিংবা বাসের তলাতে, যেখানে আজরাইল আসবে আসবে তুলবে। হ্যাঁ না বলেন? কিন্তু মানুষের জন্য না। মাই চ্যালেঞ্জ, আপনাকে বাস্তব দেখাচ্ছি, শোনেন। বাবাজি, আপনার ঘরে 5টা গরু, 2টো মুরগি, 6টা হাঁস, 2টো ছাগল আছে। সন্ধ্যাবেলা বাড়ির পাশে চড়ছে, যখন সন্ধ্যা হয়ে গেছে তখন মালিক হাতে একটা লাঠি নেয় আর তাড়িয়ে ঢুকোয়। হ্যাঁ না? হ্যাঁ না বলে? ঢুকোয়। কিন্তু আপনার বাড়ির সামনে আপনার 2টো নাতি, 2টো পোতা, 2টো ভাইপো, আপনার 2টো ছেলে, ছোট ছোট 6 বছর, 4 বছর, 2 বছরের বাচ্চা, 6-8টা খেলা করে। সন্ধ্যাবেলা যখন হয়ে যায় তখন লাঠি নিয়ে তোলে, ডাকে, আব্বা চলে এসো, দাদু ভাই আর ঠান্ডা লাগবে পালিয়ে এসো, নানু। কি কেন লাঠি নিয়ে গেল কেন? একটা মানুষ, একটা জোরে বলে, মানুষ লাঠি নয়, আদর করে ডেকে নেয়। আর গরু ছাগল হলে হাতে একটা লাঠি। তো শুনে রেখে তাহলে মানুষ হলে ওইরকম ডেকে নেবে। মাই চ্যালেঞ্জ। ও হাবশা মানুষ করেন পড়ান সচিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আপনি ঝাড়া মালায় পাইলে কেমনে মালা? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মারাজুল মউত আজরাইল এসে তৈরি হয়ে গেছে, জান বেরুতে যাচ্ছে না, কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক বলে, খবরদার ভয় দেখাবি না, আমার বান্দার মুঠে কষ্ট দিবি না। আমার বান্দা এখন দুনিয়ার জমিনে বসে আছে, জান্নাতের ছবিটা সামনে নিয়ে আয়, গোটা জান্নাতটা সামনে দেখা। ওকে জান্নাতের বাগান দেখে যখন খুশি হবে, আমি দেখে নেব। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আয় বান্দা, শুনে রেখে দে, আমি তোর জন্য সাজিয়েছি, তুই বেটার জন্য বাড়ি বানিয়েছিস, গাড়ি বানিয়েছিস, জান্নাতের গদি কিনেছিস, আমি জান্নাতের বাগান তোর জন্য সাজিয়েছি। বান্দা চলে আয়, ওই জান্নাতের বাগান দিকে যখন খুশি হবে, হাসতে হাসতে দুনিয়া ছেড়ে কখন চলে যাবে, মাননে ওয়ালাও বুঝতে পাবে না, পাশের ওয়ালাও বুঝতে পাবে না। আল্লাহ পাক বলে, ফাসিরু ফিল আরদি সুম্মা দুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। পৃথিবী বিরাজ করে দেখো, সন্তান যখন বেয়াদবি করেছে, বাচ্চা যখন বেয়াদবি করেছে, ওই সময় মা মেরে কোলে নিয়েছে। বাচ্চা কাঁদতে কাঁদতে যখন মায়ের মুখে দুধ খায়, আর দুধ খেতে খেতে কখন ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না। মা দেখে তাই তো বাচ্চাটা ঘুমিয়ে গেছে, কিন্তু এখনো মায়ের বুকটা বাচ্চার মুখে রয়ে গেছে। বাচ্চা ঘুমের ঘরে কাঁদে আর মায়ের দুধ খায়। আল্লাহ পাক বলে, মা বুঝতে পারে না বাচ্চা কখন ঘুমিয়ে গেছে, আর বাচ্চার মুখে থেকে মা কখন বুকটা টেনে নিয়েছে, এটা বাচ্চাও বুঝতে পারে না। রাব্বুল জালাল বলে, বান্দা যখন জমিনে থাকবে, আমার বান্দা যখন আমার মতো হবে, আমার বান্দা যখন মানুষ হয়ে আসবে, ওই ফেরেশতারা জান্নাতের বাগান যখন দেখাবে, ওই জান্নাতের বাগান দেখে খুশিতে তেলেসমাত হবে। আর কখন চলে আসবে নিজেও বুঝতে পারবে না, পাশের মানুষও বুঝতে পারবে না। মরণের কষ্ট তাদের জন্য আমি আল্লাহ লিখি না। এজন্য মানুষ হতে হবে বন্ধু। মানুষের ভাষা মানুষ বোঝে, জানোয়ারের ভাষা জানোয়ার বোঝে। হ্যাঁ না বলেন?
এই বাবাজিরা শোনেন, ডাক্তার কিংবা মাস্টার, ব্যারিস্টার কিংবা প্রফেসর, ইঞ্জিনিয়ার কিংবা দুনিয়ার কোন অফিসার যেদিন চাকরি পেল না, যেদিন যতদিন চাকরি ছিল না, ওদের হাফেজ সাহেবকে বলেছে হুজুর একটু দোয়া করবেন, মোল সাহেবকে বলেছে হুজুর একটু দোয়া করবেন, তারপরে একে ওকে তাকে সবাইকে খুশি করেছে। কখনো কবরের কাছে বলেছে, কখনো নামাজ পড়ে বলেছে আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। চাকরি গলার বাপও বলেছে, মা বলেছে, সবাই মিলে আল্লাহর কাছে কেঁদেছে। হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না? ওই চাকরি যেদিন পেয়ে গেল, যেদিন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, আর চাকরি যেদিন জয়েন করলো, ও চাকরিতে জয়েন করতে দেরি না, এলআইসি কোম্পানিগুলোর বাড়ি আসতে দেরি করে না। সত্য বলেন হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? যত মাস্টার আছে, ডাক্তার আছে, প্রফেসর কিংবা ব্যারিস্টার আছে, সবার কাছে সে বলেছে ও মাস্টার সাহেব আপনার ভাগ্যটা খুব ভালো, আপনি দামি চাকরি পেয়েছেন, তবে জীবনের কোনো গ্যারান্টি নেই, আজ আছে কাল থাকবেন না, তাই আপনার একটা রাস্তা করে দিয়ে যাচ্ছে, আমরা আপনার ভাগ্য লিখে দিচ্ছি। এটা জানোয়ার বলেছে জানোয়ারের কাছে, এই জানোয়ার বিশ্বাস করেছে, বলেছে হ্যাঁ ঠিকই বলেছেন, একটা চাকরির ভাগ্য খুলে দিচ্ছি, আপনার বেতন টাকা লাগবে না, আপনার সরকার যে বেতন দেয় ওখান থেকে 10% আমরা কেটে নেবো, আর বাকিটা আপনাকে দিয়ে দেবো। 10% কেটে নিয়েছে, হ্যাঁ না? কারণ আপনার ভাগ্য লিখেছে কে? এলআইসি কোম্পানি। আল্লাহ বলে ভাগ্যের মালিককে, ভাগ্যের মালিককে, চাকরিওয়ালাদের ভাগ্যের মালিককে এলআইসি কোম্পানি। এ মুসলমান আছে না বেঈমান হয়ে গেছে ভেবে নেন। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ছেলের ভবিষ্যতের কথা ভেবে, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, বিবির ভবিষ্যতের কথা ভেবে চাকরির পয়সা থেকে 10% এলআইসি কোম্পানি কেটে দিয়েছে, প্রভিডেন্ট ফান্ডে টাকাটা জমা হচ্ছে। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন হ্যাঁ না? আর জোরে বলেন না হ্যাঁ না? আমার বাবাজিরা, আমার সোনার বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, চাকরিওকে দিয়েছে কে? জোরে বলেন আল্লাহ। চাকরিওকে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলে মুসলমানের বাচ্চা শুনে রেখে দে, তো চোখ দুটো আমি যদি না দিতাম, তাহলে বেলদা থেকে খড়গপুর পর্যন্ত এমনি করে ভিক করে খেতে হতো রে কুত্তার বাচ্চা, তোকে ভিক করে খেতে হতো রে, জীবনে চাকরির কোনো নাম গন্ধ পেতিস না। আমি আল্লাহ যদি আঙুল চাটতে না দিতাম, জিন্দিগিতে লিখতে পারতিস না, অফিসে যেতে পারতিস না। আমি আল্লাহ যদি মাথায় বুদ্ধি না দিতাম, তুই জীবনে এমএ পাস করতে পারতিস না, তোর জিন্দিগিতে শাল পাতা চেটে খেতে হতো, রিস্কা চালিয়ে খেতে হতো। আমি আল্লাহ শাল পাতা থেকে তুলে, রিস্কা থেকে তুলে তোকে বুদ্ধি দিয়ে চাকরি আমি বসিয়ে দিলাম। আমি আল্লাহ পাক শুনিয়েছি, শুনে রেখে দে, তোর বেতন থেকে প্রত্যেক মাসে জানুয়ারির খাতায় 10% জমা দিলি। একটা অফিসার, একটা প্রফেসর, একটা মিনিস্টারের নাম বলুন যে জীবনে এই মনে করে দিয়েছে আল্লাহ, চোখ না দিলে আমি চাকরি পেতাম না, বুদ্ধি না দিলে চাকরি পেতাম না, তাই আসল পাওনাদার তুমি আল্লাহ। তাই বেতন থেকে প্রতি মাসে 500 করে টাকা রাসূল তোমার কারখানায় জমা রেখেছি, আল্লাহ তোমার ঘরে জমা রেখেছি। এমন একটা চাকরিওয়ালা আছে, নাম বলেন আছে? এরপরে মাস্টার যেদিন মাস্টারি শেষ হলো, ডাক্তার যেদিন ডাক্তারি শেষ হলো, অফিসার যেদিন অফিস শেষ হলো, প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো সব একসঙ্গে পেলো। হ্যাঁ না বলেন? বলে এইবারে হজে চলো, এইবারে হজে চলো। ওরে শুয়োরের গোশত খেলে হজে গেলে কি হজ হয়? শুয়োর কাঁধে করে মসজিদে গেলে কি নামাজ হয়? জোরে বলেন। তো প্রভিডেন্ট ফান্ডের টাকাটা হারাম টাকা না হালাল টাকা? জোরে বলেন না। ওটা মাল না মালের পায়খানা? জোরে বলেন। ওই পায়খানা থেকে হজে যাচ্ছে কজনা? স্বামী স্ত্রী দুজনা। ফেরেশতারা বলছে পা ঠিক কর, লাত মারবো কোমরে। পায়খানা মেখে মসজিদে ঢুকেছি, সুর কোথা? আরে হজ করতে যাওয়ার জন্য হালাল টাকা দেওয়া দরকার ছিল, প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিয়ে হজ করতে যাচ্ছে পোকা কোথায়? তোমার ভাগ্যের মালিক এলআইসি কোম্পানি না আল্লাহ? তো এলআইসির কথা বিশ্বাস হলো, আল্লাহর বিশ্বাস হলো না কেন? কারণ তুমি জানোয়ার, তাই জানোয়ারের কথা বিশ্বাস করেছো। মানুষের কথা বিশ্বাস করতে, মানুষ হলে বিশ্বাস করতে। তাই যাবার সময় আপনাকে শেষ পয়েন্টটা বলে দিয়ে চলে যায়, দুঃখ নেবেন না। পৃথিবীর যে যতই সত্য বলুক, আমার নবীর থেকে সত্য বলতে কেউ পারে? জোরে বলেন পারে? আমার আল্লাহ থেকে সত্য বলতে কেউ পারে? জোরে বলেন পারে? পারে না।
আল্লাহ নবী বললেন ইযা মাতা ইবনা আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত, আমি যাবার সময় তোমাদেরকে বলে যাচ্ছি, প্রথমে একটা কথা বলেছি, এখন একটা কথা বলছি। খুতবাতে একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ নবী বলেছেন কুন আলিমান, যদি বাঁচতে চাও তো আলেম হও। কি হও? আলেম হও। আও মুতাআল্লিমান, তা না হলে তালিবে ইলম হও। কি হও? তালিবে ইলম হও। আর তা না হলে মুস্তামিয়ান, ওলামারা যা বলে শোনো। আর তা না হলে মুহিব্বাল্লাহুমা, ওলামাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করো, মোহাব্বত রাখো। পঞ্চম দলে যেও না, তাহলে সর্বনাশ হবে। বলেন আমি কোন দলে? এই চার দলের কোন দলে আছি? আলেম না, তালবে ইলম না, যা বলে শুনি না, এদের ভালোবাসি। তাহলে আমার ধ্বংস ফাইনাল। কে বলেছে? রাসূল। কে বলেছেন? জোরে বলে। তো রাসূল যদি ফাইনাল করে যে তোমার ধ্বংস ফাইনাল, আমি মৌলবি দোয়া করলে আর এ মালুম আছে? ভাবেন ভাবেন বসে বসে, এই আর বাঁচবে? যদি বাঁচতে চান রাসূল যা বলেছেন তা মেনে নেন, মানবেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ, তাহলে মাদ্রাসা কাসিমুল উলুমটাকে বাঁচিয়ে নেন। বেলদা কি আকন্দা গ্রাম, ওই আকন্দা গ্রামের মা বোনদের এবারে বলছি বায়ান শোনেন, আমার ভাইদের বলছি এবার শোনেন। যদি মরার পরে কবরে আরামে শুতে চান, এই মাদ্রাসাটাকে বাঁচিয়ে নেন। আপনারা ভাগ্যবান, তাই আপনাদের গ্রামের হাফেজ হয়েছে আপনাদেরই সন্তান। খুব কম হয় গ্রামের ছেলে হাফেজ। হ্যাঁ, এ ভাগাড় ও ভাগাড়ে হয়। আকন্দা গ্রামের মাদ্রাসার আকন্দার ছেলে হাফেজ খুব কম হয়। আল্লাহ আপনাদের কবুল করেছেন, কিন্তু আপনারা টিকে থাকেন, শয়তান যেন ছাড়িয়ে না দেয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজি, এ মাদ্রাসাকে ধরে রাখেন, আপনি বেঁচে যাবেন, বেঁচে যাবেন। তাই বলছি কমপক্ষে শুনে রেখে দেন, পৃথিবীতে সবাই হলো নিরেট মূর্খ, শুধু একমাত্র জ্ঞানী হলো ওলামারা। নমুনা দেখাবো? নমুনা দেখাবো? হ্যাঁ বল দেখাবো তো, দেখে নেন, বাস্তব দেখে নেন। এই ছেলেটা যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাত্র 15 দিন, ওর নাম কি? নাম কি? তালবে ইলম। জোরে বলেন কি? তালবে ইলম। কি নাম? তালবে ইলম। যে ছেলেটি 10 বছর কলেজে পড়ছে, ওই ছেলেটির নাম স্টুডেন্ট, ছাত্র। ওর নাম তালবে ইলম নয় কেন? বলো, ওর নাম তালবে ইলম নয় কেন? যদি বলতে পারেন তাহলে বুঝবো কিছু জলসা শুনেছেন, নাহলে বুঝবো গল্প শুনেছেন। বলেন বলেন। মাদ্রাসা বলে বলতে তালবে ইলম নয়, বোকা কোথাকার। বলেন জানি না, জীবনে শুনি নাই কোনোদিন। ইলিম শিখতে এও যায়, ইলিম শিখতে ও যায়। হ্যাঁ না বলেন না? এর নাম তালবে ইলম, ওর নাম তালবে ইলম নয় কেন? কারণ ওরা যেটা শিখছে ওটা ইলিম নয়, ওটা ইলিম নয়। মাই চ্যালেঞ্জ আপনার, ইলিম নয়। ইলিম মানে জ্ঞান হলো সেটা নিজেকে কমপক্ষে নিজে চিনতে পারে, যেটা দিয়ে, সেটার নাম ইলিম। একজন ছুতোর মিস্ত্রির কাছে দুটো ছেলে কাজ শেখে, তারাও শেখে, তাদের টার্গেট কি? বড় হয়ে বড় মিস্ত্রি হব, বড় দোকান করব, অনেক টাকা কামাবো। হ্যাঁ না? না। একজন কামারশালা দুটো লোক কাজ শেখে, টার্গেট কি? বড় হব, বড় দোকান করব, কিছু কামাবো। একজন মেকানিকের কাছে দুটো ছেলে কাজ শেখে, উদ্দেশ্য কি? বড় ইঞ্জিনিয়ার, বড় বড় একটা মিস্ত্রি হব, বড় দোকান করব। হ্যাঁ না বলেন? যদি বলেন হ্যাঁ। একজন স্কুলের ছেলে 5 বছর পরে, 20 বছর পরে টার্গেট কি? বড় অফিসার হব, বড় চাকরি করব, বেশি কামাবো। হ্যাঁ না? না। একরকম আলাদা, আর একরকম আলাদা, একই রকম, শুধু খালি ভাঁজ আলাদা, টার্গেট একই। হ্যাঁ না বলেন? একটা ছেলে আলেম হয়, ও জানে টাকা পাবো না, আমি আমাকে চিনবো, আমি আমার বানানে ওয়ালাকে চিনবো, এটার নাম ইলম। কথা বোঝেন? ও বুঝবে যে আমি মানুষ, আমি মানুষের মতো মানুষ হব, তাই আমাকে ইলম শিখতে হবে।
আমি মানুষের মতো মানুষ হবো, তাই ইলম শিখতে হবে। বাবা এদিকে তাকা, ও আবার ঝোল তালিয়েছে, কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, ওদিক থেকে গিন্নি বলে দিয়েছে এবার তোমার মাল তুমি সামলাও, আমি একটু গল্প করে নিই। কি বল কথা শোনো, কি বললেন? তালেবে ইলম জানে যে আমাকে আমি চিনবো, আমি একজন মানুষ, আমাকে মানুষের মতো বাঁচতে হবে, তাই আমি জীবনে হারাম খাবো না, আমার দ্বারায় হারামটা চলবে না। ও হারাম বুঝবে, হালাল বুঝবে, বৈধ বুঝবে, অবৈধ বুঝবে, ভালো বুঝবে, মন্দ বুঝবে, ন্যায় বুঝবে, অন্যায় বুঝবে। এজন্য ব্যারিস্টার যত বড় শিক্ষিত হোক মসজিদের মিম্বরে দাঁড়াতে পারবে, কিন্তু তালেবে ইলম নিরক্ষর হলেও ওই ইমামতি করবে, ও শালাকে পিছনে পড়তে হবে, জীবনে আগে উঠতে পারবে না, কারণ ওর কাছে জ্ঞানই নেই, ও ইলমই জানে না। ও যতটুকু শিখেছে শুধু খালি পেট ভরার ধান্দা, কথা বুঝেছেন? ইলম তার নাম, ইলমের জ্ঞান। শুনেন, এই ইলমের ডিপুর নাম হলো কোরআন। ইলমের ডিপুর নাম কি? জোরে বলেন। কোরআন যে ইলম দেয়, এই ইলম পৃথিবীর আর কোন জায়গায় থাকে না রে বাপ। সূরা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইসলামের শুরুতে শুনে নেন, বদরের যুদ্ধ চলছে, দুশমন চারিদিকে ঘিরে গেছে, রাতের অন্ধকারে মুশরিকদের একজন ভুল করে মুসলমানদের এখানে চলে এসেছে, মুসলমানরা ধরে ফেলেছে। ধরে বলছে, বল শোন, তোকে মারবো না, তোকে কিচ্ছু করবো না, তবে এতটুকু জিজ্ঞাসা করছি, বল তোদের দলের লোক কত আছে? দুশমন বলবে না, দুশমন বলবে না, কারণ সৈন্য কত আছে বুঝতে পারলে যুদ্ধ করা সহজ হবে, যুদ্ধ করা কায়দা হবে। তাই বারবার জিজ্ঞাসা করছে, ও বলবে না, কোন মতে বলবে না। তখন দেখ তোকে পিটিয়ে মেরে দেবো, বল কত আছে বল। ঝামেলা চলছে, বলে না, মানে নাই, মারার ভয় দেখাচ্ছে। আল্লাহ রাসূল কথা শুনে ফেললেন, আর শুনে ফেলার পর বলে, কি ব্যাপার, ঝামেলা করছো, কি হলো? বলছি ইয়া রাসূলুল্লাহ, দুশমনদের একজন লোক এসেছে, ওকে জিজ্ঞাসা করছি তোদের লোক কত আছে বল, তো বলে না। বলছে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেল, তো জিজ্ঞাসা করছে কত লোক, বলবে না। বলে ঠিক আছে, তোমাকে বলতে হবে না। তো তোমরা যে খাওয়া দাওয়া করো, তো প্রতিদিন কটা করে উট জবাই করতে হয়? তো বলছে 10টা করে। বলে আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূলের সাহাবীদের একে পৌঁছে দাও, ছেড়ে দাও। রাসূলুল্লাহ ছেড়ে দাও, ও বলে দিয়েছে ওদের দলে কত লোক আছে। বলে কিভাবে? বলে শোনো, একটা উট জবাই করলে মোটামুটি 100 জন খেতে পারে, অতএব প্রতিদিন 10টা করে উট জবাই করা মানে মোটামুটি 1000 সৈন্য ওদের কাছে আছে। এই বিদ্যাটা কোরআন শিখিয়ে দিয়েছে, কোরআন শিখিয়ে দিয়েছে। এই ইলম কোরআনে আছে, পৃথিবীর কোনো বিদ্যাতে নাই। এর নাম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কথা বুঝাচ্ছে বাবাজি? আল্লাহর নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মিনিট পহলে বলনা चाहिए था, तो 10 মিনিট আগে বলতে পারতাম আমাকে। ঠিক আছে, চলো চলছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, জিবরাইল এসে উম্মে হানির ঘরে শোনালেন যে আপনি এখান থেকে চলে যান, দুশমন চারিদিকে ঘিরে আছে, সব চারিদিকে ঘিরে আছে, চলে যান। আল্লাহ যাও বলে তৈরি হয়ে গেলেন, কিন্তু বসে বসে ভাবছেন চলে তো যাব, দুশমনের মাল তো আমার কাছে, হ্যাঁ পরের গনিমতের মাল আমার কাছে আমানত রয়ে গেছে, কি করব? যারা নবীকে মারার জন্য রক্ত পিপাসু হয়ে দরজায় বসে আছে, রাসূল তাদের মাল ফেরত দেবার চিন্তা করছেন, জানের কথা ভাবছেন না। এর নাম হলো নবী চরিত্র, এর নাম ইসলাম। যে দুশমন জান নেবার জন্য দাঁড়িয়ে আছে, তার মাল কি করে পৌঁছানো যাবে এটা ফিকির নিচ্ছে, জানের ফিকির নিচ্ছে না। হঠাৎ মনে পড়ে গেল তাই তো যেতে হবে, কিন্তু আমি কি করি? হযরত আলীকে বললেন একটা কাজ করো, তুমি আমার এই মালগুলোর হেফাজত বুঝে নাও, এগুলোকে সকালবেলা যার মাল তাকে পৌঁছে দেবে, আর তারপরে তুমি কিন্তু মদিনায় হিজরত করে চলে যাবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা শর্ত আছে। বলে কি? বলে যে বিছানায় আপনি শুয়ে ঘুমান ওই বিছানায় আমাকে শোয়ার পারমিশন দিতে হবে, আর যে চাদরে আপনি ঢেকে ঘুমান ওই চাদরটায় আমাকে ঢেকে শোয়ার পারমিশন দিতে হবে। আল্লাহ বললেন ঠিক আছে। কিসের জন্য? যে পরে বলতে পারবো যে আমি নবীর বিছানায় চাদর থেকে ঘুমিয়েছিলাম, অহংকারে না। কোরআন কাকে বলে শুনলেন। হযরত আলী কারামাল্লাহু ভাবলেন, দুশমন যদি এসে দেখে বিছানা খালি, আল্লাহ রাসূলকে খুঁজবে, আর খুঁজলে রাস্তায় ধরে ফেলবে, আমার রাসূলকে শহীদ করে দেবে, আমার রাসূল মদিনায় যাওয়া হবে না। কিন্তু আমি আলী যদি ওই বিছানায় ওই চাদরে ঘুমাই, দুশমন ভাববে এখনো শুয়ে আছে, এসে তরবারি চালাবে, আমি টুকরো টুকরো হব, শহীদ হয়ে যাব।
ওরা ভাববে মুহাম্মদ মারা গেছে, আল্লাহ রাসূল নিরাপদে মদিনায় চলে যাবেন। আমার মৃত্যুর কারণে রাসূল যদি মদিনায় চলে যায়, তো আমি একটা আলী নয় লক্ষ আলী শহীদ হলেও রাসূলের মদিনায় চলে যাওয়াটার ব্যবসা বড় সহজ, লাভ অনেক বেশি। তাই আমি শাহাদাত বরণ করব, কিন্তু রাসূলকে মদিনায় যাওয়া থেকে আটকাবো না। এই ইলম কোরআনের ইলম, নবীর প্রেম। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই সুন্নাতের দিকে তাকিয়ে হযরত আলী কাররামাল্লাহু বলেন শুয়ে যাব। আলী ঘুমিয়ে গেলেন। হয়তো আলী বলেন যে চারিদিকে দুশমন তরবারি নিয়ে দাঁড়িয়ে, আমি বিছানায় শুয়ে সেই বিছানায় যে বিছানায় মারা জন্য তারা আছে, ঘুম আসবে? ঘুম আসবে? হয়তো আলী বলেন ঈমান আনার পরে জীবনে কোনো একটা রাত যদি আমি প্রাণ ভরে ঘুমিয়ে থাকি, সেটা ওই রাত যে রাতে রাসূলের বিছানায় আমি শুয়েছিলাম। কারণ আমি জানতাম ফজর পর্যন্ত আজরাইল আমাকে নিতে আসবে, আর আমি ঘুমিয়েছিলাম। আমার বন্ধু আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু বলছা সকাল বেলা 18 রিওয়ায়াতে দেখতে পাচ্ছে, একটাই 12 একটাই 18। তো 18টা গোত্রের 18টা মানুষ উলঙ্গ তরবারি দিয়ে হয়তো আলীর বিছানার কাছে এসে তরবারি ধরে দাঁড়িয়ে আছে, এক চোট মারবে। আচ্ছা 18টা তরবারি একসঙ্গে মারলে আলীর টুকরো কত হবে? 19টা। 18টা হবে কেমন কথা? কটা হবে? 19টা হবে। কটা হবে? 19 টুকরো হবে। একেবারে ঠিক করে মারতে যাবে, আবু জেহেল বলে দাঁড়া। তোরা কি বোকারে, একজন মানুষ তাকে এমনি করে মারে ঘুমের ঘরে? ঘুম থেকে তোল, ও জেগে উঠুক, ওর মৌ তো নিজে দেখুক, ফের মারবি। বলে হ্যাঁ ঠিক আছে ভাই বটে। চাদরটা যেমনি টেনেছে তো দেখে তলাতে হযরত আলী শুয়ে তখনও ঘুমাচ্ছে। মনের দুঃখে রেগে বিরক্ত হয়ে বলছে এই আলী ওঠ। উঠে বলছে কি খবর? বলছে তোর ভাই কোথায়? তোর ভাই কোথায়? তো হয়তো আলী চোখ মুছে ইতমিনান সে বলছে, আমরা হলে কি বলতাম? ফাঁসে মারবেন, আমাকে জানে মারবেন। 18টা তরবারি উপরে, 18 তরবারির তলাতে বসে কি বলতাম? তাকবীরকে চাইতাম। হয়তো আলী চোখ মুছতে বলতে বলছে শোনো, তোমার মতো মাথা মোটা আমি দুটো দেখি নাই। আবু জেহেলকে বলছে তোমার মতো এত বড় গর্ধ মাথা মোটা দুটো দেখি নাই। বলে কেন? বলছে তোমরা বাইরে বসেছিলে ভাইকে দেখার জন্য, আমি ঘুমাচ্ছিলাম। তো তোমরা জেগে থেকে বসে থেকে বলতে পারলে না কোথায় গেছে? আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি করে বলবো? বরঞ্চ আমি তো তোমাকে জিজ্ঞাসা করবো যে আমার ভাইকে কোথায় লুকিয়ে দিয়েছো বলো। আবু জেহেল দেখলে শালা ঘুরিয়ে চপ্পল মুখে মেরে দিলে, লজ্জায় আর মুখ দেখা পারে টুকটুক করে পালাচ্ছে। এটা হচ্ছে কোরআনের ইলম। কিসের ইলম? এই ইলম কোরআনে আছে, পৃথিবীর কোনো ফিলোজফারা নেই। আমার টাইম সবাই বুঝতে পারে, আমার টাইম পর্যন্ত 2টো পর্যন্ত আমি তো টপিক শেয়ার করে যাচ্ছিলাম। মেরে মতো দোস্ত বুঝুক আল্লাহ ওয়ালা ভাইরা, এইজন্য কোরআনের ইলম আমার কাছে থাকা দরকার ছিল। এটার নাম ইলম, এটার নাম ইলম। মাদ্রাসায় পড়লে তাকে তালবে ইলম বলে, পৃথিবীর কোন জায়গায় পড়লে তাকে তালবে ইলম বলে না। এই কারণে যে আসলে তার কাছে ইলম নেই। কোন শিক্ষিত ছেলে, পৃথিবীর যত শিক্ষিত ছেলে আছে, ও হারাম হালাল বোঝে না, বৈধ অবৈধ বোঝে না, জায়েজ না জায়েজ বোঝে না, ন্যায় নীতি বোঝে না। তার আরেকটা নমুনা আজকে জানুয়ারি মাসের কত তারিখ? 3 তারিখ। এখন 3 তারিখ কি জি? এই 3 তারিখ তো 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত যত জানোয়ার রাস্তায় বার হয়েছে আর যত জানোয়ার রাতের বেলা ন্যাংট হয়ে নিশ্চয় মদ খেয়েছে, সবগুলো শিক্ষিত না আমার আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা। একটা টুপি দাড়িওয়ালার নাম বলেন যে 1 জানুয়ারিতে দীঘাতে গিয়ে একটা মেয়ে হাতে করে নিয়ে বগলে চেপে ধরে ধিতিং ধিতিং করে কুত্তার মতো নাচে। একটা বলছে আমার নাম বলেন, ও শালাকে গুলি করে দেবো আমি। একটা বললাম না বলেন। আর আপনার মতো ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পকেট মার কত শালা নেবেন আপনি? কুমড়ো পাড়া বউ বাড়িতে রেখে দিয়ে লোকে তোবড়া বউ লিখে তিরিং 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 করে নাচছে। ও জানোয়ার না তো কি বলো কি? এই কি বলবো কি বলে? সুপার জানোয়ার। শুধু জানোয়ার বলে জানোয়ার কাঁদবে, শিয়াল কেঁদে মরে যাবে। সুপার জানোয়ার বলবেন সবসময়, কথা বললেন। এই জন্য বাবাজিরা সোনালালেরা, মানুষ হলে আমল করা হতো, জানোয়ারে আছি বলে আমল করতে পারলাম না। আর আজ পর্যন্ত আমি জানোয়ারকে ওলামারা বুঝাতে পারলো, মানুষ চুপ করে বুঝে যাবেন। কারণ মানুষের লজ্জা আছে, জানোয়ারের কোন লজ্জা থাকে? জানোয়ারের কান ধরে বলুন তুই কুত্তার বাচ্চা,
ওর কি হবে? তুই শুয়োরের বাচ্চা, ওর কিছু হবে? হবে না। মানুষকে বলুন, পারলে তাই কখনো চল মেরে দেবে, আর না হলে কমপক্ষে মনে মনে বলবে সুযোগ পেলে সবার তোকে ধুলে দেবো। হ্যাঁ না না, মানুষের মনে লাগে, জানোয়ারের মনে লাগে না। ওই তখন থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, যারা মানুষ তাদের মনে লাগবে, ওরা বাড়ি গেলে ভাববে। আর যাদের মনে লাগবে না, জানবে যেমন জানোয়ার ছিল তেমন জানোয়ার চলে গেছে, ওকে আর কিচ্ছু করা যাবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝে নেবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল